চলছে, হয়তো আগামী দিনও চলবে, কিন্তু এখন যেভাবে আমরা সকালে চিন্তায় পড়ে গেছি প্রত্যেকে, শুধু মাইক মালিকের নয়, একটা সাউন্ডের সঙ্গে কিন্তু জড়িত কিন্তু অনেক কজন আছে, সেই অপারেটর আছে, তার নিজের পরিবার আছে, ক্যাসেট যারা ক্যাসেট করে তারা আছে, ক্যাবিনেট আছে তারা আছে, ডেক করছে, মিস্ত্রি আছে, পাশাপাশি এই সাউন্ড যারা চালায় যারা হচ্ছে মেন কারিগর অপারেটর, তাদেরও পরিবার আছে। আবার অনেক ছেলে শিখছে ভালোবেসে। এই কাজটা কিন্তু যারা মাইক নিয়ে যায় বা যারা মাইক ব্যবসা করে এবং যারা বাজায়, প্রত্যেকে কিন্তু ভালোবেসে এটা করে। কারণ একদিনে যদি সাউন্ড যায় তাদের কিন্তু 3 দিন থাকতে হয়, এটা ভালোবাসা না হলে সে থাকতে পারে না। বা এক এক জায়গায় এত আদর আর যত্ন পায়, আবার এক এক জায়গায় খুব অবহেলিতও হয়। যাই সমস্ত কিছু মিলে কিছু চলছিল, কিন্তু এমন একটা আমাদের সে করোনার মতো হয়ে গেল বিষয়টা। তাই আজকে আমরা সকলে মিলে চিন্তা ভাবনা করছি, বা আগেও করেছিলাম, যে আমাদের এই ব্যবসাটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের একটা কিভাবে করা যায় না যায় সেই মতামতটা নেওয়ার জন্য। তাই এখানে প্রত্যেক মালিকরাও আছে, অনেকেই সবাই আছে, সবাই মিলে একটু আপনারা বলবেন যে কিভাবে করলে, কতটা কি করলে এই ব্যবসাটা করা যাবে বা এগোনো যাবে। কারণ প্রচুর পরিমাণে আপডেট আর বিগ বক্স হয়ে যাচ্ছে, তার জন্যই আমাদের এই সংকট এসে গেছে কিনা আমরা জানি না, বুঝতেও পারছি না। তাই আপনারা এটা নিয়ে আর একটা কথা বলি, আজকে যে আলোচনা সভা, এই আলোচনা সভা কিন্তু কোনো ইউনিয়ন ভিত্তিক নয়, এটা কোনো ইউনিয়ন ভিত্তিক নয়, এটা ঠিক দুয়ারে সরকারের মতো হয়ে গেছে এটা। তো আমরা যে সরকারের মতামত নিচ্ছি, এটা কোনো হুগলি বলুন, কোনো বর্ধমান বলুন, কি নদিয়া বলুন, কি বাঁকুড়া বলুন, এই ভিত্তিতে এটা কোনো রকম হচ্ছে না। ইউনিয়নের জায়গা রয়েছে, সম্মানীয় জায়গা রয়েছেন। আমরা যারা যে সমস্ত ব্যবসাদাররা আছে তারা একটা আলোচনা করেছে, যেহেতু এটা সরকার, যেহেতু রেজিস্ট্রেশন আছে ইউনিয়নে, তো ইউনিয়ন তো এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারছে না, কারণ তারা কখনোই ইউনিয়ন ঊর্ধ্বে নয়। অতএব আমরা আজকে নিজেদের মধ্যে যাতে কন্ট্রোল করে এই ব্যবসাটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমার সত্যি ভাই খুব অত্যাচার করি না তা নয়, এক এক জায়গায় খুবই হয়। অনেক জায়গায় দেখেছি রোডের মধ্যে জ্যাম করে অ্যাম্বুলেন্স গাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধার মধ্যে পড়ে। আপনারাও বুঝতে পারেন, সেই সময়টা বুঝতে পারেন না, সবাই তো সুস্থ থাকে না, পরে বুঝতে পারেন যখন ভিডিওগুলো দেখেন। যাতে জঞ্জাট সৃষ্টি না করে সুষ্ঠুভাবে কিভাবে এই ব্যবসাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আপনারা মতামত আপনারা দেবেন, এটা আপনাদের কাছে আশা করছি। আজকে এখানে কেউ কিন্তু ডিসিশন দেওয়ার মতো কেউ নেই, আপনারা সকলে মিলে একটা ডিসিশন করুন যে এই সিস্টেমটাই করলে আমরা এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, বা আমরা কাস্টমাররাও আছেন তারাও বলবেন যে হ্যাঁ তাহলে আমরা এইভাবে নিয়ে যেতে পারি বা বলবে। তো আপনারা মতামত দিন, যারা যারা দেবেন অবশ্যই ওইখান থেকে তো শুনতে পাবো না, আপনারা প্রত্যেকে আসুন, এখানে মাইকে একটু বলে দেবেন। বা দেখা যাচ্ছে মাইকে বলতে অনেকে লজ্জা পাবেন, পাশে এসে বলবেন, হয়তো আমাদের অচন্দা আছে, রঞ্জিতা আছে, অনেকে এখানে সাহেবরা আছে, তারা হয়তো বলে দেবে, অসিত ভাই আছে, তারা আপনাদের হয়ে হয়তো বলে দেবে। যদি কারো কিছু এই বিষয়ে মতামত থাকে বা কিছু, আপনারা অবশ্যই বলবেন। তো অচন্দা রঞ্জিতাকে আবার দেখে নিই, রঞ্জিতা একটু মানে মতামত দিক। আসুন দাদা। হ্যাঁ, এখানে সকল যেসব আছেন আমাদের বড়দের শ্রদ্ধা প্রণাম এবং ছোটদের ভালোবাসা। দেখুন, আমাদের এই যে ব্যবসাটার মধ্যে আজকে দীর্ঘদিন আমাদের মতো ছেলেরা, গরিবের ছেলেরা কেউ লোন টোন করে ব্যবসাটার মধ্যে যুক্ত হয়েছে। অনেক শিক্ষিত ছেলে আছে যারা চাকরি পাওয়ার মতো যোগ্য, তারাও হয়তো এই ব্যবসার মধ্যে যুক্ত হয়ে গেছে এবং দীর্ঘদিন ব্যবসা করছে। হয়তো যেহেতু আমাদের ব্যবসাটা একদম লিগেলভাবে চলে না, আনলিগেলভাবেই চলে, তবে সেটা সবাই মেনেও নিয়েছিল দীর্ঘদিনভাবে। আর আমাদের তো সুভাষিসা বললো যেসব কথাগুলো, আর তো নতুন করে কিছু বলার নেই। সেই জন্যই বলছি, আমরা একটা চিন্তাভাবনা নিয়েছি যে আমাদের এখানে একটা আলোচনা করে আমরা নতুন সরকারের যে প্রতিনিধি আছে তাদের কাছে একটা আবেদন রাখতে পারি যে এই বিষয়ে আমরা করছি, বা আমাদের পেটে যেন একদম লাথি না মারা হয়, যাতে আমরাও দুটো খেয়ে বেঁচে থাকি এবং আমাদের হিন্দু ধর্মের বহু পুজো আলোচনা হয়, সবাই আনন্দ করে এবং তারাও যাতে আনন্দ করতে পারে। এবং আমাদের সঙ্গে যুক্ত যারা ব্যবসাদার আছে, যেমন ক্যাবিনেট মিস্ত্রি, ডেক মিস্ত্রি, ক্যাসেট রেকর্ডিং, সকল যেসব যুক্ত আছে তাদেরও যেন পেটের ভাতটা বেঁচে থাকে। তা এটাই আমাদের আবেদনের জন্য আমাদের একটা আলোচনা সভা ডাকা হয়েছে।
এবং সরকার যেটা বলেছে সেটাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি যে হ্যাঁ যেটা বলেছে সেটা তো খুবই মানে ভালোই বলেছে। কারণ হচ্ছে আমাদের যে ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকে অ্যাম্বুলেন্স আটকে যে কম্পিটিশনগুলো হয় সেটা সব মানুষের অসুবিধা হয়। এবং যে আর সব থেকে বড় ব্যাপার যেটা প্রবলেম আমাদের প্রতিটা থানাতেই গেলে বলছে বিট আর মিউজিক, বিট মিউজিক, এই বিট মিউজিকের জন্য কিন্তু সব থেকে বেশি প্রবলেম হচ্ছে। তা যারা ভালোবাসো মাইক বাজাতে চাও তাদের তাদের বিট মিউজিক না বাজিয়েও কিন্তু আনন্দ হয়। তা আমরাও যারা ভাড়া করছো বা যারা আনন্দ করো তাদের কাছে অনুরোধ করছি যেটা থেকে বেশি আমাদের মানে প্রবলেম আসছে, সমস্যা আসছে এবং অভিযোগ আসছে এই বিট মিউজিক থেকে যেন আপনারাও একটু দূরে থাকুন, গান বাজান এবং আনন্দ করুন, আনন্দ উপভোগ করুন, সেটাই বলছি। আর এই জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। আর এইটুকুনি, আর বেশি কিছু বলার নেই। আরো সবাই আছে, অনেকজনাই বলছে। আর এটা আমাদের ইউনিয়নের কোনো মিটিং নয়। ইউনিয়ন থেকে যদি মিটিং ডাকতো তাহলে সেই মিটিংয়ে হাজির হওয়া যেত। আমরা সকলেই চাই সকলের ব্যবসা যাতে চলে এবং সবাই দুটো খেয়ে পড়ে বেঁচে থাকে এবং আনন্দ করতে পারে। এইটুকুনি বলে আমি রাখছি। আচ্ছা, আমাদের যেটা আলোচনা এই কদিনের মধ্যে আমরা 5-6 জন মিলে, মানে 5-6 দিন মিলে বললে নয়, 5-6 দিন ধরে যে আমাদের আলোচনা হচ্ছে বা এই বড় মাঠাতে এর আগেও কদিন আগে হয়েছে বা ফোনের মাধ্যমে হয়েছে বা গ্রুপের মাধ্যমে হয়েছে, তার মধ্যে উঠে এসেছে চোং কমানোর কথা, তাই তো? তো সবাই কি রাজি আছেন? যদি রাজি হন তাহলে হবে, তাহলে হবে না, তাহলে একই থাকবে। কারণ দেখুন, আজ অনেক রকম কিছু করতে গিয়ে অনেক ছোট বক্স যাদের আছে, হয়তো সামর্থ্য থাকলেও হয়তো ছোট ছোট করে করেছে বা এমনও আছে সামর্থ্য নেই, তাদেরকে নিয়ে কিন্তু তাদেরও খুব সমস্যার মধ্যে আছে, আগেও বলা হয়েছিল। তো আমি ওইসব কথায় যাচ্ছি না, কিন্তু সকলে যাতে চালাতে পারে আমরা কয়েকজন মালিক সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে যারা বিগ বক্সের যাদের যাদের আছে তাদেরকে প্রত্যেকেই বলেছি যে 30-এর মধ্যে আমাদের করে নিলে কেমন হয়। কারণ যেহেতু বক্সটা বড় হচ্ছে, প্রশাসনের চোখে লাগছে, এবং এর মধ্যে যে কথা এমএলএর কাছে গেছি তারা ওই মানে আমি কালকে ভিডিও করে দেখাচ্ছিলাম, মানে এমএলএরা কি বলছে, কি ধরনের কথা বলছে, তার অডিও মানে ভিডিও সমেত আছে, সেটা একটা ছোট বক্স নিয়ে এসে দেখিয়ে দিয়েছি যে তারা কি বলতে চাইছে, মানে ভিডিওর কথা। অডিওটা এই ভিডিও হচ্ছে তো, এবার এমএলএর কাছে চলে গেলে না সমস্যা হয়ে যাবে, অসুবিধা আছে। তারপরে তুমি তো নিজে শিখলে, ঠিক আছে? এখনো যেমন অসুবিধা আছে, তখন তারা সরকারি প্রতিনিধি, তাই বিগ বক্সটা বর্জন করার চেষ্টা হচ্ছে। আপনারা কি সব রাজি আছেন? মানে 30-এর মধ্যে সবাই চাইছে যে 30টা স্পিকারই থাক। মাইক অনেকদের কাছে আবেদন যে 30টা স্পিকার কি থাকবে না সব 36 করে 36 থাকবে। 30 যদি রাজি হন তাহলে তারা হাত তুলবে, আমার হাতের সংখ্যাটাই গুনবো। পিছনের হাত তুলবেন কারো, পিছনের কারো হাত তুলবেন, আমিও হাত তুললাম। তাহলে সবাই মোটামুটি রাজি, মানে সংখ্যা বেশি। এবং আমাদের আলোচনা হয়েছে যে 30 স্পিকার আপনার 15 ইঞ্চির মধ্যেই থাকবে, মানে 15 উঠতে যাওয়া যাবে না। 15 নিচে করুক, ঠিক আছে, লাস্ট 15। কারণ বেশিরভাগ 18 বলছে, অনেকের 18 হয়তো নেই। যাই হোক, আমাদের দাদা একটা কথা বললো, আমি চাইবো আপনি মাইকে এই কথাটা বলুন। 30 স্পিকার থাকবে আর টনটা যেন কমানো হয়, কিছু ভালো হয়, এটা টনটা কমালে ভালো হয়। চোখ কমানোতে হাত বেশি উঠেনি কিন্তু। এক রাউন্ড চোং বাঁধা হবে। কারণ চোং ছাড়া গতি নেই, কারণ ওরা বক্সের সামনে
এত চোখ লাগানো হচ্ছে। আমরা 4টে না 5টা বিধায়কের কাছে গিয়েছিলাম, ওদের মুখে একটাই কথা, অত চোখ লাগিয়ে কি গান বাজছে আমরা কিছু বুঝতে পারছি না, কন্টিনিউ এরকম বিট বাজছে, ওরা কি ধরনের গান, হু হু হু। তো ওরা একটাই কথা বলছে যে তোমরা অত চোখ লাগিয়ে বাজিও না, পরিমাণ কমাও, বক্স ছোট করো, বিট বাজিও না, কাউকে অস্বস্তি করে এমন কিছু করো না। একটা আমরা কখনো কখনো আমিও একটা মালিক হয়ে একটা কথা আমরাও করি, আমিও করি, কারণ যেখানে জনসংখ্যা থাকে সেখানে আমরা বিট বাজাই, ফাঁকা জায়গায় গানটাই বাজে। তো ওরা বলছে জনসংখ্যার জায়গায় গানটাই বাজায়, বিট তো টোটালি বন্ধই হচ্ছে। এবার আমরা চাইছি সারা জীবন যতদিন এখন মানে আমরা চালাতে পারবো বাংলা বক্স, ততদিন ওই গানের ওপরই হোক, বিটটা সারা জীবনের মধ্যে বন্ধ হোক, এটা আমার মতামত, ঠিক আছে? কারণ না করলে একবারে ক্লোজ হয়ে যাবে, আর চলতে দেবে না। তো এইটাকে চালাতে গেলে আমার মতে বলে যে গানে গানই হোক, রাউন্ড সঙ্গই হোক। একটা আমাদের কিছু লোকের মতামত অনুযায়ী 30-এর মালে 24টা চং হোক, কারণ 30টা মালে 15 ইঞ্চি বক্সে 24টা চংয়ের রাউন্ড লাগিয়ে, রাউন্ডে দিয়ে ব্যাটে কিছু দিয়ে আর বগলে কিছু দিয়ে মোটামুটি 24টা হিসাবে দাঁড়াচ্ছে। তা আমাদের হিসাবে 24টা, একটা 30-এর মালে 24টা, 16 মালে 13টা, এইটুকুনি হিসাব এসেছে। এইটা আমি আপনাদের সবারই মতামত চাই, কারণ ব্যবসাটা আমার একার নয়, আর আমি একা ডিসিশন নিয়ে আপনাদের চলতে বলছি না, সবারই মতামত দরকার। সবাই যদি রাজি হয় তবেই হবে, তাহলে আবার নতুন কিছু প্ল্যানিং হবে। যাদের রাজি আছেন তারা বলতে পারেন, এখানে 16 মালও আছে, 30-এর মাল আছে। তো একবার সবাই হলে বলুন যে রাজি কারা কারা আছে, তারা একবার হাত তুলুন। যারা 30-এর মালে 24টা, 16 মালে 13টা চম, যারা যারা রাজি আছেন হাত তুলুন। এছাড়া গতি নেই, এছাড়া এর থেকে চম বেশি বাড়িয়ে কিছু কাজ হবে না। দাদা কারো যদি কিছু বলার থাকে মাইক্রোফোন এসে বলতে পারে, অফিস কেউ রাগ করবে না, কিচ্ছু নয়, তোমাদের বলার অধিকার আছে। কারো যদি কিছু বলার থাকে, এবার মাইক পাবলিক বলতে মাইকের রেট, মাইকের রেট তাহলে তোমার দিকটা আমরা সলভ করবো। যে আপনি যে বলছেন 16 মানে 24টা চোখ, আপনি মেশিনে হিসাব দিন, 16 মানে 24, আপনি মেশিনে আমি একটা 700 মেশিনে ওখানে 12টা চোখ লাগাবো, আর বাকি 3টে কি দিয়ে লাগাবো? তাহলে হয় একটা 500, একটা 500 250 দিয়ে বাজাতে দিচ্ছি, হয় একটা 500, একটা 250 দিয়ে বাজাতে দিচ্ছি, 6টা আর 12। দাদা এটা আমাদের জনতা দরবার, তো এখানে আমরা বলতে পারছি, কিন্তু এটা কি আমার পুলিশকে বলতে পারবো কি কথাটা? যদি পুলিশ আমাদের আজকে বন্ধ করে দিচ্ছে, আজকে কেউ মাইক ভাড়া দিইনি, আজকে এটা কিন্তু অনেক জায়গাতেই ভাড়া আছে, আমরা কি ভাড়া দিচ্ছি? এটাকে আমাদের বুঝতে হবে। আচ্ছা আমাদের বুয়াইদা বলছে 16 মানে 16টা ভালো হতো না? বলছি দাদা 16 মানে 16টা, 30 মানে 24টা, এটা নয়, আগে ব্যবসাটা কিভাবে চলবে সেটা আগে ভাবুন, নাহলে কিন্তু এটা পুরোটাই তোমরা বাজাতে পারবে না। থানা থেকে পুরো পারমিশন বন্ধ করে দিচ্ছে। আগে কিভাবে ব্যবসা চালাবেন সেটা আগে ভাবুন, সবাই মিলে মনোযোগ দিয়ে বলুন, তারপর আমরা থানায় যাব। এমএলএর কাছেও যাচ্ছি, 2-3টে এমএলএ গেছি, এখানে বলছে থানায় আমরা কথা বলি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এটা প্রত্যেকটা মাইক মালিককে বলা হচ্ছে, আপনারাও এমএলএর কাছে যান, বা প্রত্যেকটা পার্টিকে বলছি যারা মাল ভাড়া করছেন তারাও এমএলএর কাছে যান, তাহলে কিন্তু এটা ভালো হবে, আমাদের মাল দিতেও ভালো হবে এবং কিছু ঝামেলাও কম হবে, নাহলে কিন্তু আমরা ব্যবসা করতে পারবো না। এবার আপনারা বলুন যে কি আলোচনা করবেন, কারণ এটা ইউনিয়নের মিটিং নয়, এটা সব মালিকের মিটিং, সেই কারণেই ডাকা হয়েছে এখানে। নিজেদের মধ্যে চেঁচামেচি করলে তো হবে না। দেখুন ব্যাপারটা হচ্ছে, যারা ভাববেন যে এটা 48টায় থাক আর যেমন চোখে 30টা আছে থাক, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা তাহলে দাদা আমাদের লাইনটা দেখে দেন যে আমরা কিভাবে চালাতে পারবো এবং এই মালিকরা সিট যাতে না হয়। এবার আপনারা যদি প্রশ্ন করেন দাদা তাহলে আমরা কি 16 মালে 16টা, 30 মালে 30টা চোখ লাগালে কি পুলিশে আমাদের ধরবে না? এটা কিন্তু নয়। কিন্তু আমরা চাইছি, কারণ আমাদের দীর্ঘ 8 বছর ধরে এই ব্যবসার সঙ্গে আরো আগে থেকে যুক্ত, কিন্তু সবাইকে নিয়ে যুক্ত, যেটা আমি 8 বছর হয়ে গেল 2018 সাল থেকে, বেশি হবে তো কম হবে না। তো তাতে করে দেখেছি প্রত্যেক থানাতেই যেতে হয়েছে কম বেশি। একটা কথাই বলতো তখন বলতো এত চোং, ওটা 5টা লোক নাচছে 50টা চোং, একটা সঙ্গে কি শোনা যায় না? লোকে কি হরিনাম জলসা শুনছে না? তা তোমাদের কি এমন মত খাও যে এতগুলো চোং দিতে লাগে? আর পুঁই 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 পুঁই, তখন পুঁই পুঁই বলছো, আর এখন স্যারা বলছে বলছে, ভিডিও আছে কালকে দেখেছি, সবাই দেখেছি, এই এক কথাটাই খালি বলছে যে কি গান হচ্ছে না কিছু, যে করছে। এবারে বলুন আমরা কোন দিকে যাব?
এবারে দেখ মিস্ত্রিরা যারা বিট করে তারপর দাদা আমাদের পেটে লাথি পড়ে গেল, এই আমার সমস্যা কোন দিকে যাবো? মানে যাওয়ার কিছু নেই, আমরা কেউ ভগবান নই, আর সবকিছু ঠিক করার মতো আমরা কেউ নই। এবার যারা বুঝবেন যে দাদা না আগের মতো চলছে, তাহলে যেমনটা তেমনই চলবে, যার যার হবে সে এসে বুঝবে, ঠিক আছে। কিন্তু সবাই মিলে এক হলে কি হবে, ইউনিটি থাকলে কিছু সমস্যাতে সবাই ঝাঁপিয়ে পড়বো, ঝাঁপিয়ে পড়ার লোকটা কিন্তু কমে গেছে। এটা মানেন কি মানেন না? আজকে সিঙ্গুরে ধনেখালি সাইডে অনেক কটা মাইক সেট সিজ হয়ে গেছে। আজকে যেই যাচ্ছে তাকেই বলছে জানেন না, শুনেননি খবরে যে নিষিদ্ধ হয়ে গেছে, দোকান চোখ বন্ধ লাগাতে দিচ্ছে না। আপনারা কি ভিডিও মিছিল বন্ধ করে দিয়েছে আর আপনারা বাজাচ্ছেন? আমরা এমএলএ কে এটাও বলছি, একটু ভিডিওটা বন্ধ করুন, ভিডিওটা একটু বন্ধ করুন। মোবাইলে যেগুলো দেখছি, ঠিক আছে, যে ধনেখালি থানা থেকে একটা মাইক ধরে নিয়েছে, যে মালিকটাকে পাশে দাঁড় করিয়ে ছবি তুলে তাকে কেস দেওয়া হচ্ছে। কারণ আজকে আমরা এত মাইকের সঙ্গে জড়িত আছি, তার পাশে আমরা থাকছি না কেন? এটা ভাবতে হবে। আমরা যদি সবাই মিলে সবাই পাশে থাকি অসুবিধা হবে না, কারণ আমাদের পেট আছে, আমরা তো পেটের জন্য লড়াই করছি। যুদ্ধ করতে গিয়ে যদি মৃত্যুর ভয় খাই, তাহলে সেই যুদ্ধ জেতা যাবে না, ঠিক আছে? যে আমরা জিতবো এটা আশা রাখতে হবে। আমি এটুকু বললাম। আর ইউটিউবার ভাইদেরকে বলছি, ঘন ঘন মাইকের আপডেট ছড়ানো, পুরোনো ভিডিও দিয়ে আমাদের জন্য ভাবো, আমাদের কথা একটু বলো যে বাংলা ভাষার জন্য অনেক মানুষের ক্ষতি হচ্ছে, তাদের সংসারে চাপ পড়ছে, ধার দেনা আছে, তাদের কি করে চলবে, এই ধরনের প্রচার করো, ঠিক আছে? যারা শব্দ দূষণ করছে সে বড় বড় ডিজে সার্জেন, পাওয়ার মিউজিক, ঠিক আছে, সেগুলো ডিজে, কিন্তু আমাদের বাংলা ভাষী ডিজে গুলো দেখানো হচ্ছে, ঠিক আছে? কমেন্টগুলো দেখবে, অনেকে অনেক রকম বলছে যে মাইক বাজলে সবসময় ঘুম ঘুম আওয়াজ হয়, বিট বাজে, অসুস্থ মানুষ থাকলে তার কি হয়, ঠিক আছে? এটা নিয়ে একটু সবাই ভাবো, দিয়ে ভাড়া দাও, কিন্তু সকলের পাশে থাকতে হবে। মাল কারো তুলে নিয়ে গেলে সবাইকে যেতে হবে, নয় মাল ছাড়ো, নয় আমাদের সবাইকে ঢুকিয়ে দাও। হ্যালো দাদা, হ্যালো, আমাদের ব্যবসাটা কি করে চলবে, তোমাদের কারো কিছু মতামত আছে? কেমন কি করলে কি হবে, সবাই একসাথে মিলিয়ে রাস্তাঘাটে যে কম্পিটিশন করে সেটা বাদ দিয়ে, ঠিক আছে? কি বলতে বলো না সবাই? কোনো রোড বা জাম এইসব করলে হবে না, মেন রোডে কম্পিটিশন করলে হবে না। এখন আমাদের ব্যবসাটা কি করে চলবে সেটা ভাবতে হবে, সবাইকে একতা হতে হবে। মাল কমানো বাড়ানো এটা নয়, এখন কি করে চলতে হবে সেইটা আমাদেরকে সবাইকে ভাবতে হবে, ঠিক আছে? তোমরা কি বলছো সবাই? দেখো যে এই জিনিসটা করলে এটা হবে, আমাদেরকে কেন এটা করে খেতে হবে? আমাদের হচ্ছে গরিব মানুষ, যারা খেতে কমবে করে খায়, তারা কোথায় পয়সা পাবে? এখন যে লোন নিয়ে করে দিচ্ছে কোথায় পয়সা পাবে? কেউ তো দেবে না পয়সাটা। আর রোড তো কম্পিটিশন ধ্যান হয়ে যাবে, মানে এটাই প্রবলেম। বলছি রোড শো কম্পিটিশন বন্ধ, ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি। আগে চিন্তা করো যে তোমরা এমএলএ এর কাছে যেতে পারবে? যে যার এরিয়ার মধ্যে যে এমএলএ আছে সে তার এরিয়ায় যাবে, দরকার হলে আমাদেরকে ফোন করবে, আমরাও যাব, সবাই যাব। এটা দাদা সংগঠন মিটিং নয়। হ্যাঁ, এইটাই আমার বক্তব্য, যে তুমি যে যার এরিয়া বলতে কি দাদা, দেখুন এই যে আমরা যে মেমারি এমএলএ কাছে গিয়েছিলাম, এমএলএ আজকে ডেট দিয়েছে যাবার জন্য। সেদিনকে আমরা বরতুল গিয়েছিলাম, বরতুল এমএলএ বলেছে যে দাদা আমরা দেখছি থানার সাথে কথা বলে তোমাদের কি উপায় বার করা যায় সেটা আমরা কথা বলছি থানার সাথে, উনি একটা আশা দিয়েছে। পাঙ্গুয়ায় গিয়েছিলাম, পাঙ্গুয়াতেও বললো যে আমরা থানার সাথে কথা বলছি, বলে একদিনের জন্য হলেও আমরা ছাড় দিচ্ছি। সেরকমই আপনাদেরকেও এটা করতে হবে দাদা, দয়া করে। ব্যবসা যদি চালাতে চাও তাহলে এটা করতে হবে আপনাদেরকে, নাহলে কিন্তু ব্যবসা টিকাতে পারবে না। এবার আপনারাই বলুন যে কিভাবে চলবে। ওইটা পরের কথা দাদা, ওইটা পরের কথা। সে ঠিক আছে, সেটা নয় বন্ধ করা যাবে, পুলিশও বলছে, এমএলএও বলছে যে ওইটা বন্ধ করতে, কিন্তু এখন কি করবেন সেটা বলুন। এটা এই জন্য টাকা হয়েছে সবাইকে, মাইক মালিককে।
বলছি এখন কিন্তু আমাদের এটা ফাইনাল কিন্তু সিদ্ধান্ত নয়। আমরা জাস্ট একটা আলোচনার মধ্যে এই 24খানা চোখ 13খানা চোখ মিট মিউজিক বাজাবো না এইগুলো নিয়ে গিয়ে প্রশাসনের কাছে আবেদন রাখবো। প্রশাসন যদি বলে যে না চোখ লাগানোই যাবে না, তাহলে আমাদেরকে সেটাই মানতে হবে। রোড শো করা যাবে না সেটাই মানতে হবে, কারণ আমাদের এখন খেয়ে পড়ে কোনো রকম বাঁচতে হবে। এটা একটা পরিষ্কার কথা, প্রশাসনের উপরে আমরা চলতে পারবো না। তা যদি মাইক চালাতে দেখা গেল হয়তো আমরা 24টা লিখলাম, সেখানে স্যাররা বললো যে 10খানা চোখ লাগিয়ে চালাতে হবে, আমাদের সেটাই মানতে হবে। আমরা বলতে পারবো না যে আমরা 24খানা চালাবো। সেই জন্য এটা ফাইনাল সিদ্ধান্ত নয়, এটা একটা আলোচনা হচ্ছে। এই আলোচনা নিয়ে আমাদের যে সরকারি যে প্রতিনিধি আছে তাদেরকে আমরা দেবো, থানায় দেবো, এবং তারা সেটা ঠিক করবে যে কোনটা কি করে দেবে। তারপরে সেটা নিয়ে আমাদের চলতে হবে, এর বাইরে কিছু না। আর যারা আরসিএফ এর মালিক আছো বা যারা এখানে আরসিএফ এর মালিক আছো, তোমরা একবার এদিকে আসবে, কারণ তোমাদের একটা মতামত আছে। এখানে আসবে। ঠিক আছে, ফাংশন অর্কেস্ট্রা টোটালটা কিন্তু স্টপ করতে বলেছে লাস্ট 10টা অবধি পারমিশন। তো আমাদের 30 স্পিকার নিয়ে আমরা পড়ে আছি বাংলা বাইক নিয়ে, ঠিক আছে। তো থানায় গিয়ে 30 স্পিকার বাজাবো, পুজো বাজাবো, যেমন করলে সমস্যা সমাধান হবে না। আগে পারমিশন করাতে হবে, বলতে হবে আমরা 1000-2000 মাইক মালিক আছি বা তার বেশি। তার আমাদের যে এত লেবার আছে, একটা মাইকে তো 4টা করে লেবার, তারাও তো আমাদের কাজ করে মানে তারাও খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, পেট চলছে, ঠিক আছে। এতগুলো লোক যদি বসে যায় তাহলে এই দায়িত্ব কে নেবে? ওই 30 স্পিকার মাল বাজাবো, ওই 2টা চোখ বললে এমনি রেগে যাবে, লাঠি করে কেলাবে সবাই হাত থেকে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের এমনি জাস্ট মিটিং, সবাই যেটা আলোচনা করছি, যেটা করছে যাতে সরকারের যাতে মাল চলে। আর থানায় বলেছে 2টো করে বস বাড়াতে বলছে লাস্ট, এমনকি ফাংশন করলেও বলেছে পারমিশন আনতে হবে, তাছাড়া ফাংশন করতে দেবে না। আর অনেক জায়গায় ফাংশনও বন্ধ করে দিয়েছে, রানিং এর প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে এই অবধি। যাই হোক, টোটালটা পারমিশন লাগবে। আর 30 স্পিকার লাফিয়ে লাভ নেই। এখন কি করে ব্যবসা চালু হবে বড়াবে সেটা আগে দেখি আমরা, তারপর 30 স্পিকার 2টা চোখ কি 12টা চোখ পরেটা পাওয়া যাবে। দাদা যেটা বললো যে রাত্রি 10টার পর ফাংশনও করা যাবে না। এবার ভালো করে বুঝুন, আমাদের গ্রামের মা বোনেরা কিন্তু রান্না বান্না খাইয়ে দেয়, তারপরেই তারা কিন্তু যায়, গিয়ে দেবে কি সবাই বাড়ি চলে এসছে। তাদের কিন্তু আমরা ছেলেরা কিন্তু সব জায়গায়, এ পাড়ায় ও পাড়ায় ও গ্রামে গিয়ে কিন্তু আমরা এন্টারটেন করি। কিন্তু যে পাড়ায় যে আমাদের মা বোনেরা আছে তারা কিন্তু করতে পারে না, তারা নিজেদের গ্রামে বা বাপের বাড়িতে যায়। তো সেই জায়গায় তাদের হেসেল সমাগম পর যখন যায় তখন কি দেখবে হয়তো ফাংশন শেষ। যাই হোক, আমাদের বিনোদ কি বলবো বলছিলাম, বলুন। তো আমাদের এখানে যে আলোচনা হচ্ছে যে রোড শো কম্পিটিশন বা চোখের লিমিট করছে, বক্সের লিমিট করছে, তো এখন অব্দি কিন্তু কেউ ভেবে নিও না যে মানে মাইকের পারমিশন হয়ে গেছে, ঠিক আছে। আমাদের হচ্ছে গুটিকটা মালিক, এই ধরো সুভাষী দ্বারা গিয়েছিল, আমরা গিয়েছিলাম আমার চুটকুর বিধানসভা এবং মেমারিতে। সেখান থেকে এমএলএরা কিন্তু একটা কথাই বলেছে যে মানে আমরা উপর মহলের সঙ্গে কথা বলে দেখছি, কিন্তু এখনো এইটা নিয়ে যদি ভেবে নাও যে না আমাদের এইটা নিয়ে পারমিশন হয়ে গেল, তাহলে এটা কিন্তু মানে ভুল ভাববে। এটা এখন একটা যুক্তি মালিক আলোচনা হচ্ছে, যারা আনি খাটে, কারণ আমরাই সেই মালিকগুলি আজকে এই জায়গায় নিয়ে এসেছি, ঠিক আছে। তাদের আগে মত নিয়ে এই যুক্তিটা করেছে কটা চোখ নিয়ে করবে, কি রোড শো করবে, কি কম্পিটিশন করবে। আর মালিকদের সাথে বা থানায় গিয়ে যে কথাটা বলছে তাদের একটাই বক্তব্য। তো এখানে যে প্রথম দুটো কয়েকটা কথা বলছে, একটা হচ্ছে বিগ বক্স নিয়ে আর একটা হচ্ছে কম্পিটিশন নিয়ে, সেই জন্য আমি আগে রোড শো কম্পিটিশন নিয়ে বলছি। আর দুদিন আগেও তো দুদিন আগেও মানে ধরে রাখো যে মানে মাইক এক প্রকার বন্ধ, এখনো ধরে রাখো মাইক এখনো বন্ধ, এখনো গভর্নমেন্ট থেকে কোনো নোটিশ আসেনি যে মাইক বাড়াতে দেবো বা কোনো কিছু। তো এই যে রোড শো কম্পিটিশনের কথাটা এখন হুট করে চলছে, মেমারি থানায় যেমন বলছে যে তোমার বাড়িতে বিয়ে হচ্ছে, পাশের বাড়ি যাকে নিমন্ত্রণ করেনি সে তারপর ইন্টারেস্ট নয়। তাহলে যখন রোড শো কম্পিটিশন করবে তো সেই রাস্তায় যেমন জাম হচ্ছে, অ্যাম্বুলেন্সের গাড়ি যাচ্ছে, আবার কেউ কারো সপরিবারে ঘুরতে গেছে সে যেতে পারছে না, সেখান থেকে কিন্তু আবার অবজেকশন সৃষ্টি করবে। আবার কিন্তু এই মুহূর্তে পুলিশ চলে কিন্তু আবার সেটা একটা ডিসিশন কেস হবে। এই মুহূর্তে আমার মতে বলে রোড শো কম্পিটিশনটা এখন বন্ধই করে দাও, এখন যেটুকু ভাবে বসে বাজো। 2 নম্বর কথা যে বিগ বক্স বলে দিবে যে বিগ বক্স একেবারে বন্ধ, তো আমার বিগ বক্স নিয়ে আমার ছেলে মাথা ব্যথা নেই। আর হয়তো আছে যে কটা রানিং মালিক আছে, 2-3টে মালিকের মনে হয় বিগ বক্স আছে। আর ইতিমধ্যে কিন্তু মানে অনেকে ভেবেছিল সবাই বিগ বক্স করছে, এর মধ্যে অনেক মাইক মালিক দেখছি বিগ বক্স বার করে ফেলেছে, যারা এখন মার্কেটে হয়তো বাড়ি করতে পারেনি। তো বিগ বক্স বন্ধ করে দিলে তো তারা এখন এই মুহূর্তে কি আবার নতুন করে টাকা খরচা করবে, নতুন পেমেন্ট করবে, হয়তো তারা এখানে কিছু বলতে পারছে না। আমার এটা মাথায় এলো বলে আমি কথাটা কিন্তু তুললাম। আমারও আছে এবং অচেতনতা বা এখানে অনেকেই আছে, তারা কিন্তু মোটামুটি ফোন করেছি, রাজি আছে। এবার যারা বিগ বক্স করেছে আমরা জানি না, সেগুলো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আপাতত যে কটা আছে তারা রাজি আছে,
ওটার জন্য কোনো সমস্যা হচ্ছে না। আর আমাদের আরসিএফের কথা যেহেতু উঠলো, শান্তনুদা আর অতীনদা আছে, তাদেরকে ডাকবো যে আপনারা কিছু বলুন, আপনাদের যদি কিছু প্রয়োজন মনে হয়। আর আমি এখানে পাপাই এবং মাধব দুজনাকেই ডাকছি, একবার তোমরা এখানে একবার আসবে। পাপাই আর মাধব, তোমরা দুজনাই এখানে আসবে। তোমরা কতটা কি অ্যাডজাস্ট করতে চাইছো তোমরা সকলেই নিজের মুখে বলো, এখানে এসো তোমরা এবার। হ্যাঁ, আমাদের মোটামুটি তবে সকলেই অ্যাডজাস্ট করতে চাইছে। যাদের 48 মাইল ছিল তারাও 30-এ আসতে চাইছে, যাদের 36 মাইল ছিল তারাও 30-এ আসতে চাইছে। তা আমি মাধবের বাবাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মনে আসবে নাকি? আর একটা কথা বলি, আমরা যখন এখানে গিয়েছিলাম তার মধ্যে বলেছে যে আপনারা কতটা কি মানে আমরা মেনে নিতে পারবো, তার একটা লিস্ট দিতে বলেছিল। তাই জন্য আজকে একটা লিস্ট আমার করে নেবো লাস্টে, এবং কারা কারা রাজি আছে সেই মালিকের নামের লিস্টও চেয়েছি। তো উত্তরে সবাই মিলে কাছে যাওয়া হচ্ছে, সবারই একই বক্তব্য। বক্সের বিল নিয়ে বক্তব্য শুনতে পাচ্ছি না। কালকে আমাদের লিখিত হয়েছে যে জিনিসগুলো কমানো যাবে। তো সবাই মোটামুটি মানে সমর্থন করেছে। আশা করছি সেগুলো লিমিটের মধ্যে নিয়ে এলে কোনো রকম কিছু প্রবলেম হয় বলে আমাদের মনে হয় না। কিন্তু এখন দেখার বিষয় যে সবাই সমর্থন করে নাকি, সব মালিকের সমর্থন করে, তাহলে আশা করছি সেগুলো কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর যাদের বেশি স্পিকার বক্স আছে তারা মোটামুটি কালকে সবাই কম বেশি এসেছিল। কালকে আমাদের একটা মিটিং ছোটো করে হয়েছে মানে বিকালের দিকে এই মাঠেই। তো সবাই কম বেশি সমর্থন করেছে সেই জিনিসগুলো নিয়ে। তো আশা করছি ভবিষ্যতের দিনে সবাই সমর্থন করবে বা কোনো কেউ প্রবলেম করবে না, সেই হিসেবেই চলবে। এই জন্য বলতে চাই আমাদেরও বড় বক্স আছে, সেগুলো কেটে ছোটো করে দেওয়া হবে, সবাই সাথে যেমন চলুন। একটা কথাই বলতে চাই, ন্যায় মামার থেকে কানা মামা ভালো, সেরকম একটা ব্যাপার। একবারে অফিস থেকে ঠিকঠাক চলুক, তাদের সবাই এনজয় করুক, সেটা হচ্ছে মানে মেন বক্তব্য, ঠিক আছে। এখানে আগত সকল দর্শকবৃন্দ এবং মাইকের মালিক যারা কমিটি আছো, যারা মাইক ভাড়া করো, সবাইকে বলছি আগে আমি মাইকের মালিকের বিষয়ে পরে আসছি। সবার প্রথমে আসছি যারা ভাড়া করো, সমস্ত এখানে 100 জন, মানে 100 জনের মধ্যে 70 জন আছে যারা ভাড়া করো, 30 জন হচ্ছে মালিক। তাদেরকে আগে বুঝতে হবে, তোমরা এই যে আসো দেখছো আজকে মাইক বাজছে না, আজকে কি কোথাও পুজো নেই? পুজো আছে সব জায়গাতেই কম বেশি, কিন্তু আজকে মাইক বাজছে না। বিগত দিনে মাইকটা বাজবে না। প্রশাসন বলতে চায় যে তোমাদের এই যে উচ্চস্বর, অতিরিক্ত মাল, এই যে লিমিটেশনের বাইরে তোমরা মাইকটা বাজাচ্ছ, তা এটা লিমিটেশনের মধ্যে আসার চেষ্টা করো। একটা লিমিট বেঁধে দিয়েছে সরকার, যে লিমিটটা বেঁধেছে সেই লিমিটে বাজলে আমাদের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছাবে না। তা সরকারের কথা মান্যতা দিয়ে আমরা নিজেদের চিন্তা ভাবনা রেখে আমরা একটা নিয়ম ছোট চালু করেছি। এই নিয়মটা সরকারের কাছে গিয়ে তুলে পেশ করব, যাতে সরকার আমাদের কথাও ভাবে, সকল দর্শকদের কথাও ভাবে, এবং যারা মাইক নিয়ে কাজ করছি তাদের কথাও ভাবে, যাতে মাইকে আনন্দটা থেকে যায় এবং মাইকের ব্যবসাটাও টিকে থাকে। সেই ভেবে আমরা কিছু জিনিস কমিয়েছি, না কমালে একদমই চলবে না, একদম অফ হয়ে যাওয়ার থেকে। আমি যেটুকু বুঝি, এই যে চলছে এটা কোনো রকম ভাবে টিকিয়ে রাখতে হবে, অল্প হলেও। এই যে আজকে আনন্দ নিরানন্দ চলছে, তা নিরানন্দ থেকে একটু তো আনন্দ বজায় থাকবে, কি বলো? তাই তো, একটু তো আনন্দ বজায় থাকবে। কম্পিটিশন না কিছুদিন বন্ধ থাকুক, 3-4 বছর 5 বছর বন্ধ থাকুক। কম্পিটিশনের জন্য তোমরা কি মারপিট ঝামেলা করা, কম্পিটিশন করার জন্য একটাই মাইকটা করো, আনন্দ করো না? তাহলে তোমরা মাইকটা টেনে নিয়ে কম্পিটিশন করতে পারো তো, মার খেলা নাচার কি দরকার? তাই তো, তাহলে এই যে নাচ করো, এই যে আনন্দটা করো, এই আনন্দটা বজায় রাখতে গেলে কিছু জিনিস আমাদের কমিয়ে সরকারের কাছে তুলে ধরবো, যাতে সরকার আমাদেরকে চেষ্টা করে একটু মান্যতা দেওয়া, খুবই চেষ্টা করবো যাতে এই ব্যবসাটা টিকিয়ে রাখা এবং দর্শকদের মুখে সেই পুরোনো দিনের বাংলা বক্সের ঐতিহ্য বজায় রাখা। যার জন্য আমরা কিছু জিনিস কমিয়েছি। কী কী কমিয়েছি নিশ্চয়ই আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ দাদারা বলে দিয়েছে। যেমন 30 মালের সঙ্গে 24 পিস চোং, 16 মালের সঙ্গে 30 মালের সঙ্গে 24টা চোং। তার কারণটা আমি বলি,
সরকার দেখতে চাই যে এই যে এত চোখ, সরকার কিন্তু কোনোদিন এসে, পুলিশ কিন্তু কোনোদিন এসে চোখটা গোনে না। এই এত চোখটা কোথায় দেখছে? আমাদের এই যে বক্সের মাঝখানে যে পেটে যে চোখটা দেখছে, এই চোখটা দেখছে। অতএব আমরা প্ল্যান করেছি, চিন্তা ভাবনা করেছি যে এই মাঝখান থেকে চোখটা কমিয়ে দিয়ে রাউন্ডে আসা যাক, তাতে মাইকটি বাজবে নাহলে বাজবে না, এটা মানতে হবে। যদি মাইকটি দেখতে চাও, আনন্দ করতে চাও এবং বাজাতে চাও, এটা মানতে হবে সবাইকে। আমি বলছি মানতে হবে। এবারে কিছু যারা ভাড়া করো তারা এখানে মনে মনে ভাবছে যে তাহলে রেটের ব্যাপারটা যে যাকে ভাড়া করবে তার সঙ্গে নিজেদের ব্যক্তিগতভাবে আলোচনা করে নেবে। যেটা হবে সেটা মালিক আর সেই মেম্বারের সঙ্গে আলোচনা হবে, যাতে সব দিকটা বজায় থাকবে। মাইকটি বাজবে নাহলে অতএব মাইকটি বন্ধ থাকবে। বলো কি বলছো তোমরা? এই রাউন্ডের চোখ ছাড়া আমরা আসতে পারবো না। চোখ দেখছে অতিরিক্ত চোখ, এই এত চোখ কিসে? 4টে বক্স, ওরা বক্সে দেখছে না, বক্সে কিন্তু বিশাল একটা আয়তন থাকে না। আর যে একটা মোটা হয়, এটা মোটা হয় না পাতলা হয় হয়তো, তাহলে অতটা কিন্তু আয়তন দেখছে না। ওরা বক্স নিয়ে কথা বলছে না, অতিরিক্ত চোখ দেখছে, দিয়ে বলছে দুটো বক্স, দুটো চোখ বাজাও। ওরা কি বলবে যে এই সব কমিয়ে দাও, পেটের চোখটা কমিয়ে দাও? কেউ কিন্তু বলে না পেটের চোখটা কমিয়ে দাও। রাউন্ডে চোখ করো, পেটটা ফাঁকা থেকে গেল, তুমি দেখতে হবে এতে চোঙের প্রভাবটা কমবে, অন্তত চোঙের চাপটা কমবে। তাই আমার যে বক্তব্যটা বললাম, এতে সবাই রাজি না থাকলে মাইকটি বন্ধ হবে, আর রাজি থাকলে মাইকটি চলবে। দেখো তোমরা কি বলছো, মাইকটি চালাতে চাও না হ্যাঁ কিনা? রেটটা নিজের মধ্যে ঠিক করে নাও। অনেকজনে ভাবছে, এখানে অনেকজনে দাঁড়িয়ে ভাবছে যে রেটটা নিজের মধ্যে অ্যাডজাস্ট করে নাও। যেমন মাল থাকবে, যেমন কোয়ালিটি মাল থাকবে, তার সেরকম রেট হচ্ছে নিজের মধ্যে অ্যাডজাস্ট করবে। ইমাম আসবে, হ্যাঁ ইমাম আসবে। এমন সেই জন্য আমরা কি কমালে যাতে সরকারের চোখ থেকে একটু এড়িয়ে যেতে পারি, বাইকটা কোনো রকম চালাতে পারে, রাস্তাঘাটে অসুবিধা না হতে পারে, সেরকম চিন্তা ভাবনা রেখে সমস্ত বক্সে 24 মাইল হোক, 16 মাইল হোক, 30 মাইল হোক, আমাদের বাংলা বক্সের শেষ বক্স হচ্ছে 30 মাল। 30 থেকে 36, 40, 45, 48 সবই বন্ধ থাকবে। 30 মাল, তাতে সবটাই কিন্তু রাউন্ডে বাজবে। এই যে 24টা চোখ বললাম, 24টা চোখ কেউ যদি নিয়ে গিয়ে ভাবে আমি পেটে বেঁধে দেবো টোটালটা, সেটা কিন্তু ভুল হচ্ছে। আমাদের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার আছে, সবকটা নিয়ে গিয়ে পেটে বেঁধে দেবে, তা বললেও হবে না। তাহলে পেটটা আমরা বন্ধ রাখলাম কি জন্য? সব জায়গায় রাউন্ডে রাখবো। রাউন্ডে না রাখলে সরকারের চোখে লেগে যাচ্ছে, পুলিশের চোখে লেগে যাচ্ছে। এই এতগুলো চোখ, এই যে রাস্তাঘাটে যেসব পাবলিকরা মানে দুটো মাইক ক্রস করতে গিয়ে নিজেদের মধ্যে মারপিট লেগে যাচ্ছে, অকারণে মারপিট লেগে যাচ্ছে। আরে ভাই, তোমরা যদি মারপিট করার জন্য মাইকটা করো, তাহলে মাঠে নিয়ে মারপিট করো। রাস্তাঘাটে করছো, তাতে কি হচ্ছে? আজকে আমাদের মাইকের ব্যবসাটা বন্ধ হলে মানুষ সবারই কষ্ট হবে। তাহলে আমরা ধরো অন্য কোনো কাজ চেষ্টা করে নেবো, যাতে আনন্দটা নষ্ট হচ্ছে। তারা কি করবে? সারা বছর বাইরে পরিশ্রম করেছে যে আজকে আনন্দটা করার জন্য, বছরে একবার আনন্দ করবে, বছরে একদিনই আনন্দ করবে। তাহলে সে আনন্দটা কোথায় গেল? ভাববে সে আনন্দের কথাটা একবারও? সে আনন্দের জন্য আজকে কিছু মাল কমিয়ে যদি মাইকটা বাজাতে পারি, মাইকটা তো বাজাতে দিতে হবে। এখানে অনেক রকম মানুষ আছে, অনেকজন একই কথায় ভাবছে মাইকটা কমে গেলে কম্পিটিশন বন্ধ হলে আমরা মাইক ভাড়া করবো কি জন্য? তাহলে তুমি কম্পিটিশন করার জন্য মাইকটা ভাড়া করো। কেউ নাচো না তো, মাইকের সামনে নাচগুলো কি জন্য হয়? তাহলে সেই জন্য আমরা এই চিন্তা ভাবনা নিয়েছি, যাতে সরকারকে বোঝাতে পারি যে আমরা মালটা পুরো অর্ধেক করে দিয়েছি, সরকারের নিয়মের ডেসিবেলের মধ্যে মালটা আমরা রাখার চেষ্টা করবো। সেই জন্য এই পদক্ষেপে মান্যতা দিতে হবে। মান্যতা না দিলে মাইকটি বাজবে না। বলো সবাই কি বলছো? আমি এই নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। তার মালপত্র কি কমেছে সবই নিশ্চয় শুনে নিয়েছো। 16 মালের সঙ্গে কি থাকছে, 30 মালের সঙ্গে কি থাকছে, আর অধিক স্পিকারের বক্স থাকছে না। চোঙটা এই থাকবে, চোঙের মধ্যে এক্সট্রা কোনো প্রেসার মিট র্যাক এক্সট্রা কিছু লাগানো থাকবে না, আর সেটা রাউন্ডের মধ্যেই বজায় থাকবে। আর এক্সট্রা বলতে এই যে বক্সের বিট, অতিরিক্ত প্রেসার, এই যে বক্সের বিট, এখন মাইক চালু করতে গেলে সরকারের নিয়ম কিছু মানতে গেলে আমাদের এখন বিটটা বন্ধ রাখতে হবে। মিউজিক তো আসছেই না, চোখ যেহেতু কমে গেছে, মিউজিক অল্পর আসছেই না। আশা করছি এমনি মিউজিক কমই বেজে গেছে, এখন তো ম্যাক্সিমাম সময় গান হয়ে গেছে। তার বিটের মানুষকে মেনে নিতে হবে যে বিটটাও একটু বন্ধ রাখতে হবে, এটা মেনে নিতে হবে। তুমি গান বাজাও, প্লেন গান বাজাও, ডিজে গান বাজাও, এখন বহু রকম গান আছে, 1 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ বহু রকম গান আছে, তুমি সেগুলোর মধ্যে একটু অ্যাডজাস্ট করবে। কিন্তু কোনো রকম ভাবে বিটটাকে বর্জন করতেই হবে, নইলে সরকার এ ব্যবসা রাখবে না।
উপস্থিত বড়দের আমার প্রণাম আর আমার সমবয়সী যারা আছে তাদের ভালোবাসা। তো বাংলা বর্ষের এখানে কথা হচ্ছে, যেহেতু আজকে আমার আছে বা আর কজনের আছে এখানে আমি জানি না, তো আজকে সম্বন্ধে বলছি, যখনই এরকম কোনো বিপদ আসে তখনই কিন্তু এরকম কথা শুরু হয়। আজকে দোষ গুণ এখানে কেউ কারোর বিচার করার অধিকার আমাদের নেই, তো আমরা বিচার করবো না। যখনই কোনো এরকম সংকট আসে তখনই কিন্তু এরকম কথা হয়, কমানোর কথা হয়, তারপর নেক্সট টাইম সেগুলো কিন্তু আবার চলে। তো এর আগেও আমরা দেখেছি এইরকমই হয়েছে। তো এর পরেরটাই যে এরকম হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আর সেকেন্ড হচ্ছে এই চালাবো ওই চালাবো, কি চালাবে, সমস্তটাই তো বন্ধ হয়ে যাবে। আগে কিভাবে ব্যবসাটা চলবে, কিভাবে পেটের ভাতটা হবে সেটা চিন্তা করুন, তারপর কি চালাবেন কি চালাবেন না, কোথায় কম্পিটিশন করবেন, কি বিট বাজাবেন, কি মিউজিক বাজাবেন, কি ডায়লগ বাজাবেন, সেগুলো চিন্তা করবেন। এবার এখানে যারা আছেন তাদের আমার তো যদি মনে করেন চালাবার দিকে, যদি সেই দিকে কোনো আলোচনায় আমি সেই দিকে এসে জানতে পারলাম না, কিন্তু যদি চালানোর দিকে কিছু চলে তাহলে আমার মনে হয় যে যে এলাকায় সংগঠন থাক নাই থাক, যতজন মাইকওয়ালা আছে তাদেরকে জোগাড় করে এমএলএ এর কাছে যে ফার্স্ট সবাইকার এলাকায় এমএলএ এর কাছে যে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হোক। না জমা দেওয়া হয়েছে, ধরুন আপনাকে হয়েছে বা হ্যাঁ মেমারি হয়েছে বা কোথাও হয়েছে, কিন্তু আরো তো অনেক জায়গা আছে, যেমন আমাদের রায়না হয়নি, রায়না 2 নম্বর হয়নি। এবার সিস্টেমটা সব জায়গায় এক চলছে না। আরামবাগে যেমন মাইকের পারমিশন দিচ্ছে, আরামবাগে মাইক চলছে, কিন্তু জামালপুর থানায় মাইকের পারমিশন তো দূরের কথা, মাইক গেলে গাড়ি আটকে দিচ্ছে। তাহলে সিস্টেমটা এখন কি হবে, কি জায়গায় যাবে কেউ কিন্তু জানে না, কারণ রুলটা একভাবে আসেনি। নাহলে আপনার মাইক যদি ব্যান্ড হয় তাহলে টোটালি ব্যান্ড, আরামবাগ চলবে, জামালপুর চলবে না, মেদিনীপুর চলবে, বর্ধমান চলবে না, এটা তো হবে না। চললে সব জায়গায় চলবে, বন্ধ হলে সব জায়গায় বন্ধ হবে। এবার তার জন্য কি করতে হবে না করতে হবে, আমাদের যেহেতু পেটে লাথি পড়ছে সেই জায়গাটা আমাদেরকেই চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এই মুহূর্তে চিন্তা ভাবনা করুন পেটের ভাতটা কি করে হবে, কি বাজাবেন, কি করবেন, কে বস কমাবেন, কে বস বাড়াবেন, সেটা পরে চিন্তা ভাবনা করবেন। তার জন্য পরে মিটিং করার অনেক টাইম পাবেন। আগে ব্যবসাটা কিভাবে চলবে সেদিকে চিন্তা করুন। আমার তো এটুকুই মনে হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যাই হোক, এই নিয়ে অনেক কিছুই হচ্ছে আর কি, ইউনিয়ন দেখতে পাচ্ছ তো কম বেশি আমাদের মাল নিয়ে কম বেশি বাজানো নিয়ে। তো আমার তরফ থেকে একটাই কথা, 24টা চোখ আর 30 স্কোয়ারই থাকুক। আর অনেক পার্টিরাই বলতে পারে রেট নিয়ে একটু সমস্যা, যাই হোক ওইগুলো আমাদের সব মেনটেন হয়ে যাবে, অসুবিধা নেই। তো আমি কিছু কথা বলবো না, আমাদের সবাই মালিকরা সবাই যা বলবে সেটাই করছি আমরা, কোনো চাপ নেই, ঠিক আছে। ইমাম এবার আসবে, ইমাম। দাদা ওই যে লালগেঞ্জি পরে সামনে আসুন দাদা, এটা কোনো ইউনিয়নের মিটিং নয়, আপনিও বক্তব্য দিতে পারবেন, সামনে আসুন। অসুবিধা নেই দাদা, দূর থেকে চেষ্টা হবে না দাদা, সবাইকে শুনতে হবে, সামনে আসুন। ইমাম কোথায় গেলে গো? বলো না, মানে বলতে চাইছে যে তাই তো, মানে অনেক যেটা কমেন্ট আছে যে দেখা যাচ্ছে দাদা মাল কমে যাচ্ছে, রেটটা কমাতে হবে, এটা কমেন্ট আসবে অলরেডি শুরু আছে। কিন্তু বলছে শুনুন, এই গেঞ্জিটা একই টাইপের দেখতে, এটা যদি দাম হয় 1200 টাকা, একই টাইপের দেখতে, একই কালার, 600 টাকা পাওয়া যাবে, 300 পাওয়া যাবে, 5000 টাকাও পাওয়া যাবে, কিন্তু কোয়ালিটি সুতো নিয়ে এটা হয়। অতএব যাকে যারা আপনার চয়েস তার রেটই আপনাকে করতে হবে। ইউনিয়ন বা সংগঠন বা আমরা যারা একত্রিত হয়েছি তারা আমরা কিছু বলতে পারবো না। আপনাদের যারা চয়েস হবে, সে যদি 15,000 টাকা বলে নেবেন, আপনি 10 বলবেন, কেউ না দেয় বলো না, সেটা আপনার ব্যাপার। কিন্তু মালিক যেটা রেট নেবে সেটা তার আপনার সাহায্য। আমরা কোনো রকম আমাদের টোটো নয় যে টোটো স্ট্যান্ডে আছেন 10 টাকা এখান থেকে এটা কিন্তু আমাদের ওইভাবে নয়। এটা কোয়ালিটি হিসেবে হয়, কিন্তু একই স্পিকার সবাইকার নয়, একই মেশিন সকলের নয়, একই অপারেটর নয়, সব একটা অপারেটর আছে, 500 টাকারও আছে বা 2000 টাকারও আছে। তাহলে সেই মালিক ভালো অপারেটর রাখে, ভালো মাল রাখে, ভালো পরিচালনা করে, তার রেট একটু বেশি হয়, এটা মাথায় রাখবে।
তো বন্ধুদের একটা কথা আমি বলতে চাইছি এখানে, তো মাইক মালিকের মধ্যে যাদের একটা সেট আছে 10টা সেট আছে, তো এখন কম্পিটিশন আর রোড শোটা আমার মতে বলে যে বন্ধ রাখলে ভালো হয়, নতুন সরকার যেহেতু এসছে। আর তোমরা পাবলিকরা যারা ভাড়া করছো তারা আমাদের একটু সাপোর্ট করো, কারণ ব্যবসাটা বন্ধর মুখে, ঠিক আছে? সবাই কম বেশি ধার দেনা লোন নিয়ে করছে। আর পাবলিককে এটা জানতে হবে যে যাদের ডিমান্ড আছে যে তারা আমাদের যে মানে বক্স করছো, তো তাদেরকে এটা ভেবে চিন্তেই করতে হবে যে কম্পিটিশন করার জন্য আমরা করছি না, আনন্দ করার জন্য করছি, ঠিক আছে? তো তোমরা যদি আনন্দ করতে চাও বক্স অবশ্যই করো, রেট নিয়ে কোনো কথা হবে না। এখানে এতজন যখন এসছে রেটের নিয়ে কোনো কথা হবে না, রেট সবাই মালিক যারা আছে তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আর দ্বিতীয় কথা, আপডেট যারা বড় বড় আনছে তাদের একটা জিনিস ভাবতে হবে যে 10 জনকে জেনে বুঝে আপডেট আনতে হবে। যে আপডেট মানে পয়সা আছে, আজকে আমার পয়সা আছে বলে 21 ইঞ্চি 15 ইঞ্চি 20 ইঞ্চি 30 ইঞ্চি নিয়ে চলে আসবো, এটা আনলে হবে না। এটা সরকারের চোখে লাগছে, আপডেটটা বুঝে শুনে আনতে হবে, 10 জনকে জানাতে হবে যে আমরা কি করব কি করব না, ঠিক আছে? আমার মতে যেটা বলে আমি সেটা বক্তৃতা রাখছি এখানে। তো আপডেটের ক্ষেত্রে এটা রাখতে হবে যে পয়সা থাকলেই আপডেট আনলে হবে না, তাহলে একজন আনছে, প্রবলেম হচ্ছে 10 জনকার। তো যাদের আজকে 16 মাল আছে তারা এই মার্কেটে ব্যবসা করতে পারছে না, কারণ যেখানে 30-এর মাল এসে গেছে, বা 30-এর জায়গায় যারা আছে সেখানে 40-50 স্পিকার ভরে যদি আজকে আমার পয়সা আছে আমি যদি আপডেট নিয়ে চলে আসি, কালকে সেটা প্রবলেম হবে। এই প্রবলেমটা যাতে না হয় সরকার থেকে একটা নিয়ম নিশ্চয়ই করে দেবে, আর আমাদের সেই নিয়ম মেনেই চলতে হবে। প্রথমে এটা ভাবতে হবে যে মাইকটা আমরা কিভাবে চালু করব, আর যে যেখান থেকে আছো সব মালিকরা এক হও, নাহলে এই ব্যবসাটা বন্ধের মুখে, ঠিক আছে? এখানে সবাইকারই কম বেশি ব্যবসা চলছে, ঠিক আছে? অপারেটরদের আছে, সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সেই জন্য যে মাইক ম্যান যারা আছে বড় ছোট সবাইকে আমি এইটুকুনি বললাম, এর থেকে বেশি কিছু বলার নেই। এইখানে সবাইকারই বলার ইয়ে আছে, এখানে সবাই সমান, যার একটা চোঙ আছে যার 100টা চোঙ আছে একই, আলাদা কিছু না। বলুন বলুন বলুন, সবাইকে বলতে হবে, আমরা তো ইউটিউবে কত কি বলি। নমস্কার, আমি ত্রিবেণী থেকে এসেছিলাম। আমাদের ওখানে বাংলা বক্স এমনভাবে তো নেই, আমাদের ওখানে জেবিএল ভাড়া কাটা হয়। তো তার পরিপ্রেক্ষিতে কি করণীয় বা কি করা যাবে না, তার পরিপ্রেক্ষিতে সুভাষিতা বা বয়োজ্যেষ্ঠরা কিছু বললে ভালো হতো। আপনাদের বাকিটা আছে তো আমাদের ওখানে যারা যারা আমাদের বড় বা বয়োজ্যেষ্ঠরা রয়েছে তারা কখনো মানে ডিজের পক্ষতে মানে মন থেকে পক্ষপাতিত্ব নয়, তারা কখনো তারা 50% চায় ভালো হোক আর 50% চায় বন্ধ হয়ে যাক। তাই আমরা আমাদের মাথা হিসেবে এখানকার কাউকে চাইছি যাতে আমাদের হয়ে তারা এমএলএর ওখানে কথা বলতে পারে না, কথা বলার মতো কেউ নেই। ঠিক আছে, আমাদের ওখানকার অ্যাকচুয়ালি ত্রিবেণীটা টাউন বেশি, তো ওখানে বেশিরভাগটা অর্কেস্ট্রা চলে, তো তারা কখনোই চাইবে না যে ডিজেটা সেভাবে চলুক। তাই আমাদের পাশে সেভাবে কাউকে কোনোদিন পাওয়া যায় না, পাওয়া যায় মানে 100% মন থেকে পাওয়া যায় না। আপনাদের ওইখানটাও চিন্তা ভাবনা হয়েছে, আমাদের বিরোধ ও ব্যবস্থাটা করেছে, সেই ব্যক্তির নাম বলছি না, এখন যাকে যাবো আলোচনা হয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি আমাদের এই কমলদা আছে, কমলদার নাম্বারটা নিয়ে নেন, হ্যাঁ চেনা হয়েছে, ঠিক নাম্বারে দিচ্ছি। ব্যাপারটা দেখুন, জেবিএলে যেহেতু জেবিএলে চোখ লাগানো হয় না, জেবিএলে কিন্তু আমরা তো বাজাচ্ছি, চাপ হয় না। আচ্ছা, আপনার মেজবাবু সর্বমুখী আছে এখনো? আচ্ছা ঠিক আছে, আপনারা যোগাযোগ করবেন না, ব্যবস্থা নেবো। আপনি হ্যাঁ অবশ্যই যাবো। আপনি নাম্বারটা নিয়ে নেন, কমলার নাম্বারটা নিয়ে নেন, আমরা যাবো, অবশ্যই যাবো। আচ্ছা, এবারে দেখে নিচ্ছি আপনাদের সকলের পরিচিত চিরঞ্জিত মান্নাকে। আর ইউটিউব থেকে যদি কেউ আসেন বা আপনারা অপারেটর থেকে কেউ যদি আসেন বা যে কোনো মিস্ত্রি আছে আমাদের সঙ্গে, যে সমস্ত মিস্ত্রি লাগে ক্যাসেট থেকে, ডেক থেকে, টিভিএস থেকে, তারাও আসতে পারেন, বা কোনো কাস্টমার তাদেরও যদি কোনো ডিমান্ড থাকে তারাও আসতে পারে। ইউটিউব থেকে তো যাই হোক, এখানে অনেক বড় বড় মালিক থাকে, মাইকম্যান, অপারেটর। আমি খুবই জুনিয়র সবার থেকে। তো কিছুক্ষণ আগে একটা আপডেট নিয়ে কথা উঠেছিল, সেই আপডেটটা নিয়ে আমি প্রথমে বলে দিই যে আপডেট যে ইউটিউবার দেয় সে কিন্তু প্রপারলি নিজে কালেকশন করে না, যারা ভাড়া করে সেটা তারাই কিন্তু তাকে হোয়াটসঅ্যাপে পাঠায় যে আমাদের গ্রামে এই সেট আসছে, তবে সে গিয়ে আপডেটটা দিতে পারে। তারাই কিন্তু সে আপডেট দিতে পারবে না, কোনোদিনও পারবে না, কারণ সে জানে না যে ওই গ্রামে কি কি সেট হচ্ছে। একটাই রিকোয়েস্ট,
যারা মাইক ভাড়া করছে তারা কোনো রকম ভাবে আপডেটটা পাঠাও না কাউকে, কোনো ইউটিউবারকে হোয়াটসঅ্যাপ করো না, বা যে সমস্ত মাইক মালিকরা আছে বিল কাটবে তাদেরকে অবশ্যই একবার বলে দেবে যে কোনো আপডেট তোমরা দেবে না। হ্যাঁ, ভিডিও করতে যায় যখন ওরা নিজেরা যা গিয়ে করুক সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? তো আপডেটটা নিয়ে আমি বলবো, কারণ আপডেটটাই প্রথমে উঠেছিল যে আপডেট নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, তো এই কারণেই আপডেটটা আছে। তো আপডেটটা এরকমভাবে যদি বন্ধ করা যায় তো করা যেতে পারে। আচ্ছা, এই একটা কথা বললো, এইখান থেকে আমি একটা পয়েন্ট তুলে নিলাম যে যারা হোয়াটসঅ্যাপে পাঠায় তাদের নামটা দিই, তাহলে যখন নাম দেবেন না একটু সঠিক করে দেবেন। এমনও মাল আছে তার মাইক্রোকে ভাড়াই হয়নি, নামটা দিয়ে দিলেন আর গোয়া ভাড়াই করছে না, হয়েছে এরকম আমাদের অনেক কটা মালিকের হয়েছে, তার আমারও হয়েছে, থেকে আমাদের সাউন্ড যায়নি, অথচ আগে থেকে আপডেট দিয়ে দিল যে যাদের একটা তিরিশ দেখবে তো ওই তারিখে ওই জন্য ভাড়া, তাহলে কিন্তু আর তার ভাড়াটা গেল। তা আপনাদের বলছি এগুলো সঠিকভাবে দেবেন। ইমাম, নমস্কার, আমি ইমাম সাউন্ড সেন্টার থেকে বলছি। তো এই যে মাল কমানো হচ্ছে এতে করে কেউ ভেঙে পড়বেন না, কারণ এটা যাতে সরকারের কাছ থেকে মানে আমরা বিনতি করে চালু করতে পারি, তার জন্য আর কি এই নিয়মটা চালু করছি। তো ভবিষ্যতে আবার সব ঠিক হয়ে যাবে। এবং আমার আন্ডারে বা আমার নিচে 10 জন কাজ করে, তারাও আজকে বেরোজগার হয়ে দাঁড়িয়ে আছে আমার মতনই। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে মালটা একটু কমিয়ে পারমিশনটা বার করানো যায়। আর রোড জাম করে বা রোড ব্লক করে অ্যাম্বুলেন্স আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স সাইড পাচ্ছে না, তো এতে করে আরো আমাদের পরিবেশটাকে আমাদেরকেই পরিষ্কার করে রাখতে হবে। তো এটা আমার বলার ছিল, আর বেশি কিছু বলছি না। তো পরিবেশটাকে আমাদেরকেই মানে পরিষ্কার করে রাখতে হবে। চলো, ধন্যবাদ। আজকে যে আয়োজন, এই ব্যবস্থাপনা এবং যার মাথা থেকে এসেছে আমি তাকে দেখে নেবো। এক নির্ময় দা আর এক হচ্ছে আমাদের অসিত ভাই। অসিত ভাই, এত কিছু অ্যারেঞ্জমেন্ট মাথায় যারা এসেছে এটা করতে হবে, যে অসিত ভাইকে আবার ডেকে নেবো, না হলে কিন্তু ঠিক হবে না মনে হচ্ছে। হ্যাঁ, অসিত ভাই হাত জোর করছে কিন্তু ছাড়া যাবে না, ও ভালো বলতে পারে। এসো এসো, কারণ যে রেডি করলো সব কিছু বলছে যার বিয়ে তার মনে নেই, আর পাড়াপড়শির ঘুম নেই। এসো ভাই, এসো। মিনময়দা কয়, এই তো আসছে, এই দা এদিকে তো মিনময়দা, এই মিনময়দা। সবাই তো বলে সবাই সাপোর্ট করেছে, এটাই আমার একটা রিকোয়েস্ট হচ্ছে প্রত্যেকটা মাইক যারা ভাড়া করছো তাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা যে স্ট্যাটাস মারছো এই স্ট্যাটাসটা যদি না মারো তাহলে আমি বলবো আমার পক্ষে যেটা হয়েছে সেটা সফল হয়েছে। এই স্ট্যাটাস মারার ফলে এখানে যে আমার মাইকটা যাচ্ছে, ওখানে সবাই মাইক যাচ্ছে, ওখানে স্টার সাউন্ড বন্ধু তার মাইক যাচ্ছে, এটা কিন্তু প্রশাসন জানতে পারছে, তাতে রোড থেকেই না মাইকটা অ্যাটাক হয়ে যাচ্ছে। এটা যদি না করা হয় তাহলে খুবই ভালো হলো। এটা শুধু পার্টি নয়, এটা কিন্তু মালিককেও ট্রাই করতে হবে। তো অনেক মালিক বলে আমার বুঝে যাচ্ছে, মালিকরাও যেন না বড় হচ্ছে। আচ্ছা, এবারে আমাদের চিরঞ্জিত। আমি চিরঞ্জিত বলছি, সকলে আমাকে চেনো। সবাই চুপ করো। আমি বলতে চাইছি মাইক মালিককে এক হতে হবে। এই যে বলছে চোখ কমাতে হবে, চোখ কমবে দেবে, কিন্তু একটা কথা, আমাদের মাইক মালিক এমন হবে আর্টিস্ট বললো 24টা চোখ, সবাই ভালো করে কথাটা শুনবে, কেউ কথা বলবে না। বললো 24টা চোখ, 24টা চোখই লাগাবে সবাই, সমস্ত মাইক মালিক, কিন্তু লাগাবে কত 24 ইঞ্চি, ওই সিরিজের মালে পুরো ভর্তি হয়ে যাবে, এরকমই হবে। তাই সবাই বলো কত ইঞ্চি চোখ, 18 ইঞ্চি চোখ থাকবে, তাহলে এরকমই নিয়ম করতে হবে, নিয়ম করতে হবে এক, তাহলে সবার 18 কি 20 একই থাকবে। তা নয়, মালিক এখানে অনেক আর্টিস্ট আছে, 12 ইঞ্চিতে 15 ইঞ্চি ঢোকে, 18 ইঞ্চিতে 12 ইঞ্চি ঢোকে, সবই হতে পারে। এটা কালকে আলোচনা হয়েছে। আগে আমি বলি
ঠিক আছে, কোনো যারা ভাড়া দিতে কোনো দোষ নয়, তারা টাকা দিয়ে ভাড়া করছে, ওরা করবে যে কেউ যদি বড় বেশি করে তাকে ভাড়া করবো। কারণ আমি কখনো প্রথম কথা বলছি, কখন আমি মাইক্রোফোন ধরিনি, আমার হাত কাঁপছে, নার্ভাস লাগছে, কেউ খারাপ দেবো না। আমার বক্তব্য একটাই, সমস্ত মাইক মানে আগে এক হও, তারপরে চিন্তা ভাবনা করবে মাইক বাজবে কি বাজবে না। নতুন প্রশাসন এসেছে, এখন চাপ দিচ্ছে, দেবে মাধ্যমে, সকলেই জানো। কারণ নতুন এসেছে যখন সে একটা কাজ দেখাতে চাইছে, সে দেখাবে, কিন্তু মাইক মালিক এখন যে আমরা করলে 15 ইঞ্চিতেই থাকবো, 18 থাকবো। আমি সত্যি কথা আমি করেছি 4 মাস আগে বক্স করেছি 30-এর মাল, 2 দিন বাদে এলো কি বিগ বক্স। ঠিক আছে, আমি যদি আপডেট না করি আমার বক্সটা বসে যাবে। ঠিক আছে, এইটাই মেন ব্যাপার। আমি এটা মন্টু থেকে বলছি, এত কিছু সবাই 5K 4K চলছে। একদিন মালিকটা বলছে, দাদা আমি কি করব, যে সবাই 5K, আমার বক্সটা ভাড়া হবে কি হবে না। মানুষটা চিন্তিত, কারণ একটা কেনা কোনো ব্যাপার নয়, যে মানুষের এত ক্ষতি, যে পুড়ে যাচ্ছে, এ হচ্ছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমার বক্স পড়ে নে। সকলেই জানো আমার চৌগ্রামে বক্স পুড়ে গেছিল বা স্পিকার গেছিল, সামান্য 20খানা গেল, কিন্তু এই বাংলা বক্স জগতে কেউ আছে যে আমার বক্স পড়ে নে? কারণ মাইকা লাল নেই, কেউ বলতে পারবে না যে পড়ে নে। সবারই কষ্ট হচ্ছে, কেউ বলতে পারছে না, মুখ ফেটে যাচ্ছে, মুখ ফাটছে না। ঠিক আছে, এইটাই ঠিক আছে, আগে মাইক মালিক রাখো। মানে কি বস খ্যাত চিরঞ্জিত ভালো কথা বলেছে। আচ্ছা, এবারে আর কি আছে? অচলদা, আপনি আসেন না? হ্যাঁ আসুন, অবশ্যই, হ্যাঁ আসুন, লাস্ট। বলছি এখানে সমস্ত এলাকা থেকে লোকজন এসছেন, সমস্ত মাইক মালিকরা আছেন। আমার বক্তব্য হচ্ছে এইসব আলোচনা একটু স্থগিত রেখে যে যার এলাকা ভিত্তিক যে এমএলএ আছে সেখান থেকে একটা গ্রুপ করা হোক। আগে এমএলএদের কাছে যাওয়া হোক, তারা কি রায় দিচ্ছে, প্রশাসন কি রায় দিচ্ছে, সেটা আগে আমাদের মানা দরকার। মেনে তারপর বক্সের চিন্তা ভাবনা হবে, আরো একটা ডেট নেওয়া হবে, ডেট নিয়ে কে কি মাল বাজাবে তাদের প্রশাসনের কাছে আগে আমাদের পারমিশনটা করানো হোক, যে প্রশাসন কিভাবে বাজাতে দেবে। আমরা কিন্তু অনেক আগিয়ে যাচ্ছি, তো ভাবছে না যে আমাদের মালটা পুরো বন্ধ হয়ে গেছে। অতএব যার এলাকা ভিত্তিক একটা গ্রুপ তৈরি করুন, গ্রুপ তৈরি করে একটা ডেট ফিক্স করুন, যেখানে এমএলএ কে গিয়ে আমাদের হাতে পায়ে ধরে এখন ব্যবসাটাকে চালু করতে হবে। আমার এমন কিছু মাইক নেই, আমি অ্যাকচুয়াল লাইট ব্যবসা করি এবং আমি বিয়ে বাড়িতে ছোটখাটো জেবিএল কাটি, সেটাও কিন্তু আমার বন্ধ হয়ে গেছে অ্যাকচুয়াল। আমি সেই হিসেবে বলছি, আপনারা একটা গ্রুপ তৈরি করুন, চৌগ্রাম এলাকা, মেমারি এলাকা, সাতগেছি এলাকা, যেসব বিধায়করা আছে গ্রুপ তৈরি করে আমাদের সমস্ত ব্যবসাদার, অপারেটর, যেসব মেশিন মিস্ত্রি আছেন সবাই মিলে গিয়ে অনুরোধ করা হোক। ওনারা আগে কি পারমিশন দিচ্ছে সেটা আপনারা আগে দেখুন। ওনারা যদি পারমিশন দেয় তবেই আমরা বাজাতে পারবো। যে 30 নিয়ে আছে, কে 40 নিয়ে আছে, ব্যবসাটা পরে ভাবা যাবে, আগে কি করে ব্যবসাটা চালু হবে সেইটা আলোচনা করুন। আপনারা অনেক এগিয়ে যাচ্ছেন, এগুলোটা ভালো নয়। এটা ইউটিউব হচ্ছে, নানান রকম হচ্ছে, আমাদের প্রশাসনের লোকও ইউটিউবের সাথে যুক্ত আছে, তারা কিন্তু দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সবার হাতে বোকা বাক্স আছে, সবাই দেখতে পাচ্ছে। আমার মনে হয় এটাই উচিত করা। আপনারা একটা গ্রুপ করুন, কেননা ইউনিয়ন এখন আমাদের পাশে নেই। সত্যি কথা বলতে কি, ইউনিয়নের হাল ছেড়ে দিচ্ছে, ইউনিয়ন বলছে আমরা সরকারি রুল ছাড়া চলতে পারবো না। আমার মনে হয় এটাই ভালো হবে। আপনারা এবার আমার থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠ ব্যবসাদার আছেন, আপনারা দেখুন, আপনারা প্রচুর উচ্ছ্বাস করে ফেলছেন, এই উচ্ছ্বাসটা ভালো নয়। ভাইকে ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছে, কিন্তু এটা ভাবতে হবে। আমরা এতটা কিছু বলছি, কিন্তু সত্যিই তাই যে এগুলো ভাববার বিষয় আছে। তো এটাও শিওর, আমরা কোনো প্রশাসনের কাছে যদি যাই তারা কিন্তু আমাদের এই রুলসটাও বেঁধে দিতে পারবে না। তাহলে ঠিক আছে, তোমার চালাও, দেখছি, এটাই। নমস্কার, সবাই চেনো আমাকে। তো আমিও কোনো মাইক্রোফোন ধরি না, তো ফার্স্ট টাইম ধরেছি বলছি। তো এই যে আমাদের এত জায়গায় মাইক চাই, আপডেটের ভিডিও ছাড়া হয়, আমার সব থেকে বড় বিষয় হচ্ছে আপডেট ভিডিওটা কিছুদিন বন্ধ করা হোক। মানে যতদিন না আমাদের ব্যবসাটা ভালোভাবে চলে, আপডেটটা অন্তত বন্ধ করা হোক। আর প্রথমত রোড শোটা বন্ধ করা হোক। কেন রোড শো করতে করতে যখন 4টে রোড শো হচ্ছে, সেখানে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার চান্স কিন্তু আছে, তখন কিন্তু কেউ ঠিক থাকতে পারবে
পারবে না, না পারবে পার্টি, না পারবে মাইক পারবে না, তখন বিট চলবে, সবই চলবে। আর 65 ডিসিবেল যেটা সরকার আমাদের বলছে, অ্যাকচুয়ালি আমরা এখানে সবাই চিল্লাই, তার 4 ডবলের বেশি 65 ডিসিবেল হয়ে যাবে, মানে দুজন জোরে চিল্লালেই 65 টপকে যায়। তো আমি চাইছি রোড শোটা বন্ধ হোক আর আপডেট জিনিসটা বন্ধ হোক, আর ডিজে গানটা তাদেরকে কম বাজানো যায়, সিম্পল তাদেরকে বেশি বাজানো যায়, এবং কারোর অসুবিধা যেন না হয়, অন্য পাড়ায় যেন আওয়াজ বেশি যান না যায়, এইটা একটু দেখো, তাহলেই হবে। নমস্কার। আমাদের হ্যাপি ভাই বলেছে যে আমাদের কিরণদা এসছে, কিরণদাকে কিছু বলানো হোক। উপস্থিত সকল ছোট এবং বড়দের, ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম। তো আপনাদের এটাই লাস্ট, এরপরে আমাদের আলোচনাটা শুরু হবে। আপনাদের কাছে আমার বিশেষ একটা আবেদন। আমি বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছি, তো সেই বক্তব্য শুনে আমার মনে হয়েছে যে বিষয়টা আপডেটের বিষয়টা, তো আপডেটের বিষয়ে দেখা যাচ্ছে কোন মালিক 30 ইঞ্চি 40 ইঞ্চি স্পিকার দিয়ে আপডেট নিয়ে আসছে। এটা কিন্তু প্রথম মাইকওয়ালারাই, তারা কিন্তু ইউটিউবারকে খবর দেয় যে আমার মাইকটা এই আপডেট আসছে। এবং যারা যে সকল পার্টির ছেলেরা মাইক ভাড়া করে, তারা যে মাইকটাকে ভাড়া করছে তারা নির্দিষ্টভাবে সেটাকে মানুষের কাছে স্ট্যাটাস ছাড়ে। তো সেই জন্য এটা কিন্তু মালিকদেরকে সতর্ক হতে হবে প্রথম, যে আমি কোন বক্স নিয়ে আসছি, কি নিয়ে আসছি, সেটা ফিল্ডে দেখা যাবে। আর একটা কথা হচ্ছে যে আমরা আজকে যে দুরবস্থার মধ্যে পড়ে রয়েছি, আজকে সকল ব্যবসায়ী বন্ধুরা, মাইক ব্যবসার সঙ্গে যুক্ত আরো অনেক ব্যক্তিরা রয়েছে, তো অনেক ব্যক্তিরাই কিন্তু উপস্থিত হয়নি। তাই প্রত্যেকটা মাইক পালাদের কাছে আমার বিশেষ আবেদন যে আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আজকে যে অসময়ের সঙ্গী নয়, তারা কিন্তু আমাদের সুসময়ের সঙ্গী কখনোই হতে পারে না। আজকে যেই ব্যবসাদার, তাতে যত ছোট হোক বা বড় হোক, যেই ব্যবসাদার আজকে আমাদের এই জায়গাটা উপস্থিত হয়নি, তাদের কাছে আমরা কোনো রকম রেকর্ডিং করবো না, স্পিকার কিনবো না, তাদের কাছে কোনো রকম পেয়ার পার্টস কিনবো না। প্রয়োজন পড়ে 200 টাকা বেশি লাগুক, কলকাতা থেকে কিনে নিয়ে আসবো, অপরিচিত মানুষের কাছ থেকে কিনে নিয়ে আসবো। আমরা এই মেমারি, মন্তেশ্বর, কুসুমগ্রাম, মালডাঙ্গা, মন্তেশ্বর, তারকেশ্বর এই জায়গা থেকে কেন কিনবো? এটা কিন্তু এই কথাটা ভাবতে হবে। আজকে আমরা এই সংগ্রামে নেমেছি, বুকে বুক চিতিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। কেননা আমাদের পিছনে অনেক ছেলে মেয়েদের পরিবার রয়েছে যারা আমাদের সঙ্গে সংগ্রামে মানে একসঙ্গে চলে। তাই প্রত্যেককে কিন্তু এটা আসতে হবে, একত্রিত হয়ে লড়াইটা করতে হবে। এবং আমাদের আরো অনেক গণ্যমান্য ব্যক্তি যারা এই সমস্ত পদাধিকারী বা যারা এরা বিগত দিনে মানে এই সমস্ত কর্মসূচি করেছে, তারা অনেকেই জানে, তাদের জ্ঞান হয়েছে, তারা অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের, এটা আমার মনে হয়েছে যে এটা যদি 9 স্পিকারে দুটো করা যায়, আমি জানি এটা আমার ব্যক্তিগত মতামত রাখছি, সেটা আপনাদের আলোচনা। দুটো যদি 9 স্পিকার রাখা যায়, স্পিকার কি হবে সেটা সম্বন্ধে আমার জ্ঞান নেই, যদিও আমি বলবো না। আর যদি রাউন্ড চোঙটা দেওয়া হয়, তাহলে হাইটটা হবে না এবং চওড়ায় অনেকটা বড় হবে না। তাহলে কি হবে, রাস্তাটা অনেকটা ছোট মানে ক্লোজ থাকবে, মানে ক্লিয়ার থাকবে, এবং সেখানে মানুষের যাতায়াতের পথটাও সুন্দর হবে, বা আমরা কোনো অসুবিধার সম্মুখীন হব না। প্লাস কোনো মানুষের থেকে অবজেকশন আসবে এরকম নয়। আর যারা মাইক আমরা ভাড়া দিচ্ছি, তাদেরকে, সেই সমস্ত পার্টির ছেলেদেরকে বলতে হবে যে তোমাদের গ্রামে যে মাইক যাচ্ছে, তোমরা 5টা ছেলেরা 5টা ক্লাব থেকে ভাড়া করছো, তোমরা প্রতিবেশীর কাছ থেকে সই শপথ করে নিয়ে আসবে যে আমরা মাইক নিয়ে আসলে তোমরা কোনো আপত্তি করবে না। তো দেখা যায় কি, মালিক নিয়ে চলে গেল মাইকটা, তারপরে কিন্তু অবজেকশন গেল পাড়ার থেকে। ভদ্রতার মুখোশ পরে তারা কিন্তু শয়তানি করে একটা ফোন মেরে দিল থানাতে, তো এটা হয়। কিন্তু তারপরে দেখা যায় কি, পুলিশ এসে হাঙ্গামা করে। চাপটা কার ওপরে পড়ে? পাবলিকের ওপরে নয়, চাপটা পড়ে কিন্তু একটা মাইকওয়ালা অপারেটরের ওপরে। যারা ফিল্ডে থাকে তারাই কিন্তু সেই সিচুয়েশনটা বুঝতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার যদি কোথাও বক্তব্যে ভুল হয়ে থাকে, এর জন্য আমাকে মানে ক্ষমা করবেন। কারণ এইটাই বলবো, কারণ আমি কিন্তু এতটা এক্সপার্ট নই এই বিষয়টাই, ঠিক আছে? তবে একটা কথা মনে রাখতে হবে, অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মেনেছে দ্রুতগামী। জীবন যুদ্ধে তারাই জেতে যারা বলে পারবোই আমি। তা আমাদের এটা পারতে হবে। এটা কিন্তু আমাদের জীবন যুদ্ধের জয়, আমাদের কর্মসংস্থানের জয় করতে হবে। নাহলে কিন্তু আমাদের পরিবার খেতে না পেয়ে মরবে। অনেকে কিন্তু অনেক ছোট বড় ব্যবসায়ী রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভাবে লোন করেছে, জমি জায়গা বন্ধক বিক্রি করে আজকে এই সেট করেছে। তাদের জন্য এত সংগ্রাম। আমাদের মাইকেল সংগঠনে যারা আছেন বা ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, তারা আমরা গভীর সংকটের মধ্যে আছি।
তা আমাদের সমস্ত মালিকের মধ্যে নিজেদের মধ্যে কাদা ছিটাছিটি করে না করে সবাই আমরা এক হাতে হাত লাগিয়ে আমরা আন্দোলন করে এগিয়ে যেতে চাই। আর 40 স্পিকার, কারো 50 স্পিকার, কারো 36 স্পিকার যেসব বক্স আছে তারা আপনারা কেটে ফেলুন, কিন্তু এই নয় যে আমি কেটে ফেললাম, শুভাশিস কেটে ফেললো আর অন্য জায়গায় 40 স্পিকার বাজছে, সেটা কিন্তু আমরা মেনে নেবো না। সেটা কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নিয়মটা আসুন 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 আপনি আসুন 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 ভগিতা কিছু বলে বলছে তাহলে ভগিতা, হ্যাঁ ভগিতা বলে দিচ্ছে। তো আপনারা শুনলেন এখানে অনেকেরই বক্তব্য, বেশিরভাগটাই বক্তব্য রেখেছে বাংলা মাইক যারা ছিল এবং অল্প কিছু ডিজে সেটআপ যারা ছিল তারা রেখেছে। আমি এখানে বলবো যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকটা মালিককে অনুরোধ করব, আপনারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন এগুলো আপনারা আদৌ পালন করতে পারবেন তো? প্রথম প্রশ্ন আমার, তাই তো? আমরা কিন্তু পদক্ষেপ নিয়ে নিচ্ছি, কিন্তু আগামী নেক্সট টাইম দেখা গেল একটা চোঙার পেছনে দুটোই নিই, হতেই পারে। কেউ কিছু গায়ে নেবেন না, একটা ক্যাবিনেটের পেছনে বেশি স্পিকার, হতেই পারে। তখন কিন্তু এর বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নেবেন? তাহলে কেউ যদি লাগায় সকলকে নেওয়া দরকার, সকলকে নেওয়া দরকার ওই মাইকটাকে বন্ধ করার জন্য আমার মনে হয়, তাই না? আর অতএব আমরা এখানে এটা ধরুন বৃন্দাবন, আমরা সবাই সতী, তাই না? আমরা সবাই সতী, কিন্তু আমাদের পেছনে ঘায়ে ভর্তি। যেমন পার্টিরাও আছে, মাইক নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর একে ফাটিয়ে দেবো, ওকে ফাটিয়ে দেবো, বিভিন্ন রকম হয়। আপনারাকে জোরহাত করে নমস্কার করছি বা প্রণাম জানাচ্ছি। আপনারা যেভাবে ভালোবেসে মাইকটা নিয়ে যাবেন ঠিক সুসম্মানে সেভাবেই ফেরত দেবেন, যাতে কোনো অশান্তি না হয়, আগামী দিন যেন আপনারাকে দিতে পারি। আমার মনে হয় যে নিয়মাগুলো করছে আপনারা একটু গায়ে পেতেই নেবেন, একটু দুঃখ কষ্ট আমাদেরও হচ্ছে। চাইবো সকলেই ব্যবসাটার দিকে হাত বাড়িয়ে যাতে আগামী দিনে এগিয়ে যায়, আমার মনে হয়। আর একটা বিষয় বলি, কিছু ইউটিউবার আছে যেগুলো আমরা আপডেট, মাইকের আপডেট দেখাতে দেখাতে ইউটিউবে বহুত আপডেট চলে এসছে, ওকে ফাটিয়ে দিলাম, কিছু টাইটেল আছে আর বলছি না, সবাই বুঝতে পারছেন তো? আপনারা একটু সমঝোতা হবেন, এই টাইটেলগুলো চেঞ্জ করবেন। আমার মনে হয় একটু টাইটেলগুলো চেঞ্জ করবেন, একটু পরিষ্কার করবেন, তাই না? কি মত আছে তো তোমাদের? একটু টাইটেলগুলো চেঞ্জ করবেন। আর কিছু কথা বলবো যেগুলো সোশ্যাল মিডিয়া এখন ভাসছে, কাউকে উস্কানিমূলক মারপিটের ভিডিও, আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, উস্কানিমূলক মারপিটের ভিডিও, কাউকে ইঙ্গিত করে কিছু কথা বলা, কোনো গ্রুপে কেউ থাকলে কাকে কাটি মারা, এগুলো করবেন না। যেহেতু আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়েছি, তাহলে আমরা আসুন না হাত মিলিয়ে ব্যবসাটা শুরু করার চেষ্টা করি। কেন নিজেদের ব্যবসা নিজেরা লাথি মারবো? আর একটা বিষয় বলি, এসব কথাগুলো হয়তো বলছি কারো খারাপ লাগতে পারে, কিন্তু খারাপের কিছু নেই, যার জন্য আমাদের এই অবস্থা। অতএব সবাই যদি ঠিকঠাক ভাবে চালানো যায়, তারপর আগামী দিনে আমরা চেষ্টা করবো ব্যবসাটাকে বাড়ানো যাবে না কমানো যাবে, সেটা পরের বিষয় ভাবা যাবে। যদি বাড়ানো যায় তখন দেখা যাবে। একটা বিষয় বলা, হ্যাঁ আমি ভগিদের উদ্দেশ্যে বলছি দাদা, আমি আনলিগেলে কিছু লাগাইনি। তোমরা তোমরা চোঙের কথা বলেছিলে, চোঙের কথা বলেছিলে, মিউট লাগিয়েছি। আর একটা সব থেকে বড় ব্যাপার, কেউ কারো আশা নিয়ে বসে থাকবে না। যারা যে এলাকায় আছো, যে থানার এলাকা, তোমরা নিজেরা ব্যবসাদাররা সংঘবদ্ধ হও। যদি তোমরা পরের ওপরে ভরসা করো তাহলে কিন্তু ব্যবসা করতে পারবে না। কার উপরে ভরসা করবে না। তোমরা যে আমাদের মেমারি থানায় আমরা মেমারি ব্যবসাদাররা যদি বসে থাকি তাহলে কিন্তু কিছু হবে না। আমাদের মেমারি থানায় যে ব্যবসাদার আছে তারা সংঘবদ্ধ হচ্ছে। আপনারা জামালপুর থানায় যেসব ব্যবসাদার আছে, কারো দিকে না তাকিয়ে থাকে, তাকে একবার বলবেন, সে যদি আপনার সঙ্গে আসবে, না আসলে আপনারাই একত্রিত হবেন। তাহলে আপনার পেটের ভাতের দায়িত্ব আমি নিতে পারবো না, আমার পেটের ভাতের দায়িত্ব আপনি নেবেন না। সেই জন্য কারো দায়িত্ব কেউ নেবেন না, নিজেদের কি দায়িত্ব
সকলে নিতে হবে। আপনারা সকলেই যাবেন এবং নিজের নিজের এলাকার ব্যবসাদেরকে একত্রিত করবেন এবং এমএলএ আর থানাতে প্রশাসনের কাছে আবেদন দেবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরাও যাব। এই নিয়মগুলো বলে দিচ্ছে। যাক, যারা সাইডে আছো সবাই সামনে এসো। মেন যে নিয়মাবলীগুলো কালকে করা হয়েছে যেটা ভবিষ্যতে চলবে, তো সেই জিনিসগুলো বলে দিই। সামনে যারা এগিয়ে ওখানে মানে ঘোরাঘুরি করছে সবাই সামনে এসো। আমাদের সরে এসো না তুমি। যারা পেছনে আছো তারা সামনে এসো, যারা পেছনে আছো সামনে এসো। যে দাদাগুলো পেছনে আছো সবাই সামনে এসো। মেন নিয়মাবলীতে বলা হবে সবাই সামনে এসো। এখানে আগত সকল দর্শকবৃন্দ, মাইকে মালিক, যারা ভাড়া করে সবাইকে বলছি, যারা বিরক্ত হয়ে উঠে চলে যাচ্ছে, তারা ভাবছো আমরা এখানে ফাঁকা বুলি খাচ্ছি। এতক্ষণ যে কথাগুলো, যে কথোপকথন আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো সারাংশ এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এক সেন্টেন্স আমাদের পাপাই সেটা বলে দিচ্ছে সবার সামনে। এটা কি সবার সমস্ত মালিককে মানতে হবে এবং সমস্ত যারা ভাড়া করছো তাদেরকে মেনে চলতে হবে। এইটা বলার জন্য সবাইকে কাছে আহ্বান জানাচ্ছি, দয়া করে কাছে আসো। সব অনেকজনা দূরে চলে যাচ্ছে ধিক্কারে, একভাবে শুধু এই একই বুলি চলে যাচ্ছে। ওই বুলি বন্ধ করে এবার অরিজিনাল কথাটা বলে দিচ্ছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিসে কি কম হচ্ছে, সবটা বলে দিচ্ছে পাপাই। পাপাই মুখ থেকে সেটা সবাই শুনে নাও। আর এখানে আগত সকল মাইকের মালিকবৃন্দ, যারা যারা এসেছো কেউ চলে যাবে না। এখানে একটা কাগজে তাদের নাম এবং স্বাক্ষর অতি অবশ্যই দরকার, অতি অবশ্যই দরকার। এখানে সংখ্যা আমাদের খুবই দরকার, এই সংখ্যাটাই আমাদের সরকারের কাছে যাবে। আর এই যে বাবাই যে কথাগুলো বলবে সেইগুলি যাবে আজকে স্থানীয় বিধায়কের কাছে, সমস্ত বিধায়কের কাছে। এইটাই আমরা মানানোর চেষ্টা করবো সরকারের কাছ থেকে। তাই সকল দর্শকবৃন্দ এবং মাইক মালিকদের বলছি, যারা দূরে আছো তারা কাছে এসে দয়া করে শুনে নাও কি কি হয়েছে, কি কি আলোচনা হয়েছে, কি কি করা হয়েছে, যেটা করলে আমরা মাইকটা চালাতে পারবো সামনের দিন, সেটা বলার জন্য পাপাই তোমাকে বলা হচ্ছে। পাপাই বলে দিচ্ছে, শুনে নাও। তো সবার প্রথম যেটা আমাদের এখানে বেশি রানিং এবং বেশি চলতি 30 স্পিকার বক্স। 30 স্পিকার বক্সে 24 পিস চোং লাগাতে হবে, তার বেশি লাগানো যাবে না। এবং তার সঙ্গে 24 পিস ইউনিট, যে একটা চোঙের ভেতরে পিছনে 3-4টে করে ইউনিট বা অন্যরকম কিছু মানে ঝামেলা, সেসব কোনো রকম ঝামেলা করা যাবে না। যেটা বলা হচ্ছে এটা কিন্তু সবাইকে মানতে হবে। এবং কালকে এটাই আমাদের মধ্যে আলোচনা হয়েছে, তো ফাইনাল এটাই হচ্ছে। 2 নম্বর হচ্ছে 16 স্পিকার বক্সে 13 পিস চোং ইউজ করা যাবে এবং 13 পিস ইউনিট। 3 নম্বর হচ্ছে ইউনিটের বদলে কোনো রকম প্রেসার মিট বা উন্নত মানের অন্যরকম যদি কিছু কোনো টেকনোলজি, যদি কোনো রকম হাইফাই প্রেসার মিটের মতন কিছু যদি বেরিয়ে থাকে সেসব কিছু লাগানো যাবে না। ইউনিট ইউজ করতে হবে, যাতে আরও বেশি আওয়াজ হয় সেসব জিনিস মানে লাগিয়ে শব্দ দূষণ করা যাবে না। 4 নম্বর হচ্ছে সর্বোচ্চ মানে সব থেকে হাইয়েস্ট স্পিকার, তার নিচেও তুমি থাকতে পারো। সর্বোচ্চ হচ্ছে 15 ইঞ্চি, তার বেশি যাওয়া যাবে না। 15 ইঞ্চি স্পিকারে বেশি বুদ্ধে লাগানো যাবে না। 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 24 ইঞ্চি সব ভুলে যাও। হ্যাঁ, বাংলা বক্সের ক্ষেত্রে কিন্তু কেন বলছি, কেউ যেন আরসিএফের কথা ভেবো না এই জিনিসগুলো। 5 নম্বর হচ্ছে বক্স বাজবার সময়, যেটা আমাদের কোনো লিমিটেশন ছিল না এতদিন। তো সকাল 6টা থেকে রাত্রি 10টা, এটা হচ্ছে যে কোনো ছাপানো মানে চলে বা সব কিছুটাই একইভাবে চলবে। এবং যে কোনো এক রাতের কালী পুজো, সেই এলাকাতে প্রায় জায়গায় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মানে এক রাতে কালী পুজো। এবার যারা এক রাতে কালী পুজোতে অনেকজন এখন প্রশ্ন করবে বা অনেক পার্টির ছেলেরা বা অনেক মাইক মালিকরাও বলবে যে এক রাতে কালী পুজো আমরা বেশি ভাড়া কাটি। তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, প্রশাসনের কাছে পারমিশন বলতে থানা প্লাস এমএলএ কাছে লিখিত দরখাস্ত নিয়ে আসবে এবং যতগুলো সেট থাকবে সেই ফিল্ডে 10টা হোক 12টা হোক সমস্ত মালিকদেরকে একটা করে জেরক্স কপি দিতে হবে, যাতে কোনো রকম ভবিষ্যতে সেই মালিকরা না মানে প্রবলেমে না ফাঁসে। 6 নম্বর হচ্ছে কোনো রকম নন স্টপ ডায়লগ এবং কোনো খারাপ ভাষায় কোনো রকম ডায়লগ বাজানো যাবে না, যেটা এতদিন চলছিল। এতদিন চলে ইকো, কিন্তু কিছুদিন আগে থেকে চালু হয়েছে। তো সেই যেহেতু জিনিসগুলো একদম পুরোপুরি বন্ধ, মানে ক্যাসের বাক্স থেকে ডায়লগ ক্যাসেটই একদম মালিকদেরকে বের করে নিতে হবে। 7 নম্বর হচ্ছে 16 ও 30 স্পিকার বক্সে কোনো রকম 16 ও 30 স্পিকার বক্সের সামনে কোনো রকম মানে যে পেটে যে চোঙগুলো বাঁধা হতো আমাদের 30 স্পিকার বক্সে 24 পিস, কেউ 30 পিস, কেউ আবার 36 পিসও লাগিয়ে দিত। তো বক্সের সামনে কোনো রকম চোঙ লাগানো যাবে না, যা হবে অনলি রাউন্ডে।
8 নম্বর নিয়ম হচ্ছে বক্সের বিট এবং চোঙের মিউজিক কোনো রকম মানে চোঙের মিউজিক এবং বক্সের বিটের ক্যাসেট কোনো রকম ক্যাসেট বক্সে রাখা চলবে না, এবং ডেকের যে পেটিগুলো হয় আমাদের ডেকের পেটিতেও ডেকের যে মানে বিটের ডেক বা মিউজিকের ডেক এগুলোও কিন্তু রাখা যাবে না, কারণ রাখলেই সেগুলো পরিস্থিতির চাপে পার্টির ছেলেরা তখন রিকোয়েস্ট করবে, তখন মানে জোর করে চালাতে হবে। সেই জিনিসগুলো আগে থেকেই ওই জন্য ভাবনা চিন্তা করা হয়েছে, কোনো রকম নিয়ে যাওয়াই যাবে না। ডিজে গানের মধ্যে কোনো রকম ওয়ান স্টেপ হামিং, যে ওয়ান স্টেপ যে গান মানে মেদিনীপুর স্টাইলে 8 স্টেপে যে গানগুলো চলে, কোনো রকম ওয়ান স্টেপ হামিং গান বাজানো যাবে না। নর্মাল তোমরা যদি রোড শো হয় বা মুখোমুখি যদি হয় ডিজে গান বাজিয়ে সেখানে পজিশন করো বা পাবলিককে আনন্দ দাও, কিন্তু কোনো রকম ওয়ান স্টেপ হামিং বা লং টান তো একবার আগেই বলেছি বিট বাজানো যাবে না, তাও এই ওয়ান স্টেপ গানটাও কিন্তু বিটের মধ্যেই পড়ে, তাই ওয়ান স্টেপ গানও কোনো রকম বাজানো যাবে না। আর মেন রোড প্লাস হসপিটাল প্লাস স্কুল বাজার এবং জনবসতি যে এলাকাগুলো আছে সেই জায়গাটাই বক্স যখন রোড শো হবে, কিছু কিছু জায়গা আছে যেমন মেন বাজার দিয়ে রোড শো করে যায়, সেখানে আবার কিছু কিছু মাইকওয়ালা মানে কি বলে ওটা যেখানে জনবসতি এলাকা সেসব জায়গাগুলোতে মানে আরো কাঁপানোর জন্য সেই জায়গা থেকে ননস্টপ একদম মানে বেশ চালিয়ে দিল, ডায়লগ চালিয়ে দিল, সেই জিনিসগুলো আগে থেকে বন্ধ করতে হবে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো থেকেই মানুষের বেশি চোখে লাগে এবং প্রশাসনের চোখে যায় এই জিনিসগুলো। রোড জ্যাম করে কোনো রকম কম্পিটিশন হবে না, যেটা আগে থেকে হতো প্রায় জায়গায় রোডে যাদের পজিশন আছে, যেসব জায়গাগুলো যাদের মাঠ নেই রোডই পজিশন বের করো, তা তাদের এমন কিছু জায়গা দেখতে হবে যে যদি পজিশন তোমরা অনলি করতে চাও যে কম্পিটিশন বা ধরো রোড শো যাই হবে যদি করতে চাও, তাহলে তোমাদেরকে সেটা একটা জায়গা দেখতে হবে, নির্দিষ্ট মানে জায়গা, যেটা খেলার মাঠ বলো বা এমনি ফাঁকা জমি বলো যাই হোক, কিন্তু মানে মেন রোডের উপরে কোনো রকম অত্যাচার করা যাবে না, যাতে পাবলিক না গিয়ে কোনো জায়গায় কোনো থানায় গিয়ে কমপ্লেন জানাতে পারে বা কোনো বিধায়কের কাছে গিয়ে বলতে পারে যে এরকম মানে উৎপাত করছে মাইকের লোকেরা, সেই হচ্ছে ব্যাপার। তো এই কটা নিয়ম আপাতত আমাদের করা হয়েছে, এবার এইগুলোকে সবাইকে মান্যতা দিতে হবে। আর যে নিয়মগুলো বলা হলো সেই নিয়মগুলো কিন্তু সমস্ত মাইক মালিকদেরকে মানতে হবে, এবং যারা মানবে না, যারা এখনো এতদিন মানে এখন যা পরিস্থিতি যা সব দেখতে পাচ্ছ, এই পরিস্থিতির মধ্যেও কেউ যদি ভাবো যে ধরো 30 স্পিকারের মধ্যে বক্সের ক্যাবিনেটের মধ্যে কেউ 40টা স্পিকার ভরবে, কেউ 50টা স্পিকার ভরবে, খবর পেলে কিন্তু সমস্ত পাবলিক এবং মাইক মালিকদের কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তারা পুরো যা স্টেপ নেবে মাইক মালিকরা এবং মানে পাবলিকরা, তো সবাইকে সেই জিনিসটা আগে থেকে মানে সাহায্য করতে হবে। তো সেই জিনিসগুলো বলতে চাইছিলাম। এবারে বলি 30টা স্পিকার বা 16টা স্পিকার মানে স্পিকারে যদি মনে হয় যে কেউ অনেকে আছে কাটিং করে স্টার্টিং করে পাটিং করে যেন হয় না, এটা আপনাদের প্রত্যেক অনুরোধ, এটা যেন হয় না। যদি মনে হয় যে সন্দেহ হয় সেটা কিন্তু তার বক্সটা কিন্তু কাপড় চাপা দিয়েও মালিকরা দেখতে পারে, ওটার কাছে যদি ইয়ার দেখাতো না, ওপেন ওপেন দূর থেকে দেখবে হয়তো, তাহলে মারতে হবে না। হ্যাঁ সবাই যেন 3 স্পিকার থাকে, ওটার অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ওপেন দেখবে, ঠিক আছে। আর একটা যেটা সবারই এখানে আলোচনা হচ্ছে যে বিগ বক্সগুলো কবে, আরেকটা যেটা সবারই আলোচনা হচ্ছে এখানে যে বড় বক্স যারা করেছে যারা 36 স্পিকার 40 স্পিকার বা 50 স্পিকার বা 60 স্পিকার, তো সেই বক্সগুলো কবে কাটিং হবে। তো টাইম দিতে গেলে তারপর টাইমের পর টাইম চলেই আসবে। আমার মতে বলে এটা আমার নিজের পার্সোনাল বক্তব্য যে যার যেদিন থেকে ভাড়া আছে, যে আমি পরশু দিন দরকার, কারণ আজকে মিটিং এর পর থেকে সমস্ত থানা ভিত্তিক বিধায়কের কাছে যা হবে আমাদের যে নিয়মাবলীগুলো তাদের এখানকে জমা দেওয়া হবে, তারা যবে থেকে ভাড়া খাটতে বলবে, যারা ভাড়া বেরোবে, যে আমার যদি পরশু থেকে ভাড়া থাকে, আমার বক্সও 35 স্পিকার যদি থাকে, আমার কেটে বাদ দিতে আমি পরশু দিন থেকে নর্মাল 30 স্পিকার নিয়েই ভাড়া খাটবো, তা সেটাই সবাই মান্যতা দেবে নাকি সেটা একটু জিজ্ঞেস করে। হ্যাঁ দেখা যাচ্ছে আমরা কাটাকুটি করে ফেললাম, তারপর দেখা যাচ্ছে আবার সব বাজিয়ে ফেললো, মানে বিগত দিন যেগুলো হয়েছে সেইগুলো হয়ে গেলে আবার তো জয়েন্ট দেওয়া যাবে না, কাটা যায়, কিন্তু জয়েন্ট তো আর হয় না। হ্যাঁ জয়েন্ট হলেও সেই জয়েন্ট আর হয় না। আর একটা কথা বলছি, এই আমরা যে বলছি না যে ওপেন স্পিকার দেখা যাবে, দেখুন সবাইকে একরকম নয়, অনেকে কিন্তু অনেক রকম কোম্পানির স্পিকার নিয়েছে, তারা দেখে যে ভালো মন্দটা কি আছে, তারপর সেটা সে বাজায়। অনেকের বক্সের ভিতরে দেখা যাচ্ছে পাইপ আছে, কারণ নেই, তো কত কথা বলছি, অনেক রকম ব্যাপার থাকে, অনেক রকমের কাটিং থাকে।
থাকে, তো সে আজকে এক্সপিরিয়েন্স করেছে, সেটার জন্য অনেক তাকে খাটতে হয়েছে, তাহলে সেই স্পিকারটা বা সেই মাপটা কেন দেখাবে? এটা হয় না। নেটটা খুলবে, কাপড় চাপা দিয়ে সেই স্পিকার দেখতে পাবে, বুঝতে পারে মালিকরা যে 15 ইঞ্চি না 18 ইঞ্চি, একটা ফিতে দিয়ে মাপলেও বোঝা যায় যে এটা কটা স্পিকার আছে। তবে দেখা যাচ্ছে কেউ হয়তো 15 ইঞ্চি স্পিকার বদলে 12 ইঞ্চি বেশি স্পিকার কিন্তু হবে না। এই তো আমাদের দেখো এদের কি অবস্থা হবে দেখিনি, ওদের থেকে আমাদের অবস্থা আরো বেশি খারাপ। ওদের কি কোটি টাকা, প্রত্যেকদিন কোটি টাকা লাভ আছে। বাবা কিছু বলবে? দ্বীপ পড়ছে, এটা বলা হয়নি, তো চিরঞ্জিত এই কথাটা তুলেছিল, তো আমি কালকে লিখতে ভুলে গেছিলাম জিনিসটা, যে চোখ যে বলা হয়েছে 24 পিস বা 13 পিস, চোখ কিন্তু ওই নির্দিষ্ট লাস্ট লিমিট হচ্ছে 20 ইঞ্চি। হ্যাঁ, তার বেশি 24 ইঞ্চি, মানে 24টা চোখ বলেছে বলে কেউ লাগিয়ে দিল 30 ইঞ্চি চোখ, মানে একটা মানে বড় হাড়ির মতো চোখ, বিরিয়ানি হাড়ির মতো, সেই জিনিসটা হবে না। তারপর সেই আওয়াজটাতে একই প্রতিফলিত করবে, তাই ওটাই মানে একটাই কথা যে লাস্ট 20 ইঞ্চি, তার বেশি কোনো রকম যাওয়া যাবে না, এটা হচ্ছে ব্যাপার। যদি কোনো কাস্টমারের কিছু বলা থাকে আসতে পারেন, বা কোনো অপারেটরের যদি এই বিষয়ে কিছু বলা থাকে আসতে পারেন, ঠিক আছে? কারণ আপনারা অনেক দূর থেকে এসছেন, কষ্ট করে এসছেন, খরচা করে এসছেন, আপনারা ওই মতামত জানতে এসছেন। আপনারা তো জানেন ইউটিউবে দেখতে পাবো, তারপরেও আপনারা এসছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এই কাঠ ফাটা রোদে এই গরমে এসছে, মেশিন কমলো, চোখ কমলো, তাহলে আমাদের কিন্তু ভাড়া যদি কমে, এই বিগ মেশিন অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয় বাজারে গেলে। আমি চাইছি যে আবার সেই হাজারেই ফিরে আসুক, তাহলে মালিকরা বাঁচবে, ঠিক আছে? সবাই যখন বলছে না, তাহলে এখন মন মর্জি যদি হয়, আমি একটা কথা বলেছি শুনুন, যদি মন মর্জি হয় তাহলে আজকে কেউ কাল থেকে 36 ইঞ্চি বক্স করেছে, সে তাহলে বক্সে গরিব মানুষ, সে জমি বিক্রি করে করেছে, তাহলে সে বক্সটা কি করবে এখন? কিন্তু এখন যার যেটা হয়ে গেছে, চোখ কমিয়ে দাও, বক্স যা আছে বাজুক, চোখ কমিয়ে দাও, কিন্তু তার বক্স বন্ধ করে তাকে আবার আবার ছোট বক্স করতে হবে, এটা সম্ভব নয়। আর যদি সেটাই হয়, তাহলে সব যখন কমছে, বিগ মেশিন যখন আমাদের ভাড়া দিয়ে গেলে না কারো মনে নয়, তাহলে বিগ বক্স আছে না পুরো গেছে, যেমন রিক সাউন্ড আপনারা বুঝবে জিনিসটা, একবার যাক থানায় খালি বুঝতে হবে কি অবস্থা হচ্ছে, ঠিক আছে? কিরকম হেনস্থাটা করছে, যে মানুষকে মানুষ বলে মানে মনে করে না সেই জিনিসটা, সেই জিনিসগুলো সেটা বুঝছে এরকম। আমরা 4-5 দিন হলো, এই 4-5 দিন আমাদের যে কি অবস্থা হয়েছে, তাতে করে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি। আজকে আমারও বিগ বক্স আছে, 18 ইঞ্চিও আছে, তাহলে 18 ইঞ্চি তাহলে কি চালাবো? আমি তো বন্ধ করে দিলাম। বিগ বক্স যারা যারা আছে রানিং এ, যারা নতুন করেছে তাদেরকে চাই না, পুরনো যে কটা বিগ বক্স আছে প্রত্যেকে রাজি, প্রত্যেকে রাজি। এমন একটা বিগ বক্স মালিককে জানান, যার নামটা আছে বাজারে, নতুন নয় পুরনো মালিক, সে কাটবে না বলুক। গতকাল আমি নিজে দেখলাম দেবপুর মোড়ে টিসি রাস্তা বক্স দিয়ে বালিন্দর যাচ্ছে, এখনো সে বাজায়নি, স্পিকার ভরে দিব, কালকে হয়তো সন্ধ্যাবেলায় নিয়ে গেল, সে কি করবে এখন? সে তো কিছু বলছে, সে আমার পেছনে আছে। আমাদের পাবেল কিছু বক্তব্য দেবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে স্পিকার করে দিতে হবে, দেখবো কিছু বল। আচ্ছা, এটা যে আপনারা শুনলেন, পাপাই বললো, রাজি আছেন তো? যদি রাজি থাকেন একটু হাত তুলবেন। পেছনের লোকগুলো হাত তুলতে দিবে এখনো। এখানে সমস্ত মালিক এবং সমস্ত মাইক যারা ভাড়া করে সবাই কি বলছে, এর মধ্যেই রাজি থাকতে হবে। রাজি থাকলে মাইক বাজার চিন্তা ভাবনা থাকবে, অতএব মাইক আর বাজবে না। মাইক যদি দেখতে চাও, এর মধ্যেই রাজি থাকতে হবে, এর মধ্যেই রাজি থাকতে হবে। সবাইকে আহ্বান এবং অনুমতি করছি, এর মধ্যেই রাজি থাকতে হবে। এই কথাই সীমাবদ্ধ। আশা করছি এই কথা নিয়ে আমরা যাচ্ছি বিধায়কের কাছে প্রস্তাব জানাতে। আর আমরা এটা যে করছি এখন আপাতত, এটা কিন্তু আমরা আপনারা আগে থেকে বলছি, এটা কিন্তু আমরা মাইক ব্যবসায়ী, আমরা কিন্তু কোনো জেলা ভিত্তিক নয়। আজকে কিন্তু বাঁকুড়া থেকেও এসছে, নদিয়া থেকেও এসছে।